ব্রাউজার পাবেন। আর 7 দিন সাপোর্টের জন্য যে আইপি প্রক্সি আপনাদেরকে দিব ভাই, সেগুলো কিন্তু লাস্ট ক্লাসে দিব। আজকে শুধু সিস্টেমগুলো আপনাদেরকে দেখানো হবে, বুঝতে পারছেন? তো এখন বিষয় হচ্ছে ভাই দেখেন, আপনাদেরকে কিছু মানে মজার এই বিষয়টা যে সিপিএ কিন্তু ভাই আবারও বলি আপডেটের উপরে চলে। এরই মধ্যে আপনারা যে মাথার মধ্যে এই আপডেটগুলো যারা ক্যাচ করে নিতে পারবেন, তারা ভাই লাইফ টাইম ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? আর ওদের যেমন আপনি এখান থেকে একটা জিনিস বোঝেন ভাই, পড়াশোনা কিন্তু একটা লেভেলে আটকায় নাই। প্রথমে ছিল মুখস্থ পড়াশোনা, তারপরে চলে আসছে সৃজনশীল, তারপরে তো জানেন বই খাতার আগে চেয়ার টেবিলও পাস করেন। বিষয়টা তো বুঝতে পারতেছেন। এগুলো কিন্তু যেরকম আপডেটের উপর চলে অ্যান্ড্রয়েড ফোন, আপনি আগে কইছিলাম ভাই হিসাব করা যায় 512 কেবিতে আমরা ইনভলভ ছিলাম ভাই। 512 কেবি মানে বোঝেন? আমার মনে আছে ভাই আগে যে মানে ভিডিও ফোন বলতে যে ফোনগুলো আমাদের কাছে ছিল, 512 কেবি একটা মানে অপশন থাকতো। ওখানে ভাই ওই যে কেবির গানগুলাই উঠাতাম, মনে করেন 100টার মতো, 1 কেবি করে গান করে নিয়ে উঠাতাম। মনে আছে ভাই আমার। আর এখন 500 কেবি কোথায় ভাই? ওইটা তো হিসাব বাদই দিলাম। আপনি মনে করেন টনে টনে জিবি ঢুকাই দিলেও মনে করেন মনে পড়তেছে না। তাহলে দেখেন আপডেট কি থেমে আছে? তো এখানেও বিষয়টা এরকম ভাই। আপনারা এক ফেসবুক ইউজার পেয়ে মনে করছেন যে গরু মুরগির মতো সারা জীবন খাবেন, এই যে এমন ধাক্কা মারছে দেখছেন, কোনো লিড আসে না, কোনো কিছু হয় না। তো এটা বলার কারণ আমি আপনাদেরকে এখন লাইভ একটা প্রুফ দেখাবো। আর দয়া করে ভাই আগে আপনাদেরকে বলবো ইউজার এজেন্টগুলো এখনই কেউ, কারণ এটা তো স্ক্রিন শেয়ার হচ্ছে, আমি কিন্তু কিছুক্ষণ পরে মানে ভিডিও রেকর্ডটা ইয়াকে আপলোড করে দিব। যারা এখানে অতি চালাক আছেন করবেন কি, স্ক্রিনশট করে এখানে মানে ইউজার এজেন্টটা কপি করে আপনারা করবেন কি ভাই, ওই কোডে দিয়ে নিজেরা মাথাপড়ি করা শুরু করে দিবেন ভাই। আমি বোঝাতে যাচ্ছি, আমরা আগে কাজ করে দেখাই, তারপরে আপনারা এগুলো নিয়ে কাজ করবেন। আমি আজকে আপনাদেরকে শুধু উৎসাহ দেখানোর জন্য দেখাতে যাচ্ছি যে অ্যাডগেইন মিডিয়া কিন্তু এই সপ্তাহ ভাই প্রচুর পরিমাণে উড়াইছে, অথচ দেখেন আমাদের অ্যাকাউন্টে কি হাত দিছে। আর এগুলো কি ইউজার এজেন্টে কাজ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আগে আপনারা দেখেন, এই যে এগুলো হচ্ছে ইনস্টাগ্রামের ইউজার এজেন্ট। যারা আমি আমার কথা কি, অনেকেই ভাই বাইরে এরকম মন্তব্য ছড়ান ভাই, বাঙালি আমরা এগুলো ছাড়া আর কিছু পারি না। আজকেও দেখলাম ফেসবুক গ্রুপে পোস্ট হয়েছে ভাই, তো কি হয়েছে, আমার কি পিছনে ডাবায় রাখতে পারবে? আমি যদি ভালো কিছু দেই ভাই, ওরা দু চারটা ইয়েকে এড়াই চলে যাইতে পারবো ভাই। এটা আপনারা মাথায় রাখবেন। আমি কিন্তু ওগুলো গায়ে মাখি না, বুঝতে পারছেন? কারণ সম্মান একদিনে পাওয়া যায় না। যার ভালোবাসার মানুষ আছে ভাই, তার হেটার থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে জীবনযাপন করা লাগবে ভাই। দুনিয়াতে ভালো মন্দ সবাই মিলেই আছে, বুঝতে পারছেন? তো এত কিছু দেওয়ার পরেও এই যে ইনস্টাগ্রাম আজ পর্যন্ত বাইরে কারো কাছে সাপ্লাই আছে? ফেসবুক আপনার এখানে যে যতগুলো মেম্বার জয়েন করছেন ভাই, সেভের মজা খাইছেন বিদায় নিয়ে কিন্তু জয়েন করছেন, হয়তো বা নতুন কিছু প্রাইভেটার আছেন। এই ইউজারদের বাইরে কখনো দেখছেন? ইনস্টাগ্রাম টুইটার এখন দেখবেন নিজেরা কাজও করছে ভাই। এই যে আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি দেখেন, ইনস্টাগ্রামের ইউজার এজেন্ট। আরো একটা লিড দেখায়, এই যে দেখেন ইনস্টাগ্রামের ইউজার এজেন্ট, এই যে। তারপর আরো একটা লিড দেখায়, ইনস্টাগ্রামের ইউজার এজেন্ট। আর একটা লিড দেখায়, ইনস্টাগ্রামের ইউজার এজেন্ট। আপনারা মনে করেন যে এই যে কোর্স নিয়ে আসছেন, এই যে টাকা করে দেন, আমি আপনাদেরকে প্রথমে প্রুফ দেখাইছি ভাই। ওগুলো মানে কি বলবো, ওইভাবে ছোট করতে যাচ্ছি না, কিন্তু আপনারা নিজেরাই বোঝেন। ইনকাম প্রুফ তো আমার ভিডিওগুলোতে দেখছেন ভাই, বুঝতে পারছেন? ওরকম লাখ মানে এতটুকুই বোঝা যাচ্ছে ভাই, 200 লক্ষ 2-4 লক্ষ টাকা ভাই, এগুলো আমার কাছে ডলারের টাকা মানে কোনো কিছু নয় ভাই। কিন্তু আমি আপনাদেরকে শিখাইতে চাই যে আমাদের বাংলাদেশের মানুষ ইনকাম করুক। আপনাদেরকে লাইভ নিজের অ্যাকাউন্ট গুলো সব করে দেখাচ্ছি, প্লাস এটা তো আপনার এজিএমটা গেল। তারপরে আপনাদেরকে দেখেন দেখা হচ্ছে ওজিএম, কি ইউজার এজেন্টে কাজ করছি দেখেন। ইনস্টাগ্রাম কি ইউজার এজেন্টে কাজ করছি ভাই, এখানে দেখেন। সরি এটা নয়, এটা কেটে দিচ্ছি, এটাও আদার্স একটা ইউজার এজেন্ট, এটাও আদার্স একটা ইউজার এজেন্ট। এই যে দেখেন ইনস্টাগ্রাম ইউজার এজেন্ট, এই যে আপনারা দেখেন ইনস্টাগ্রাম ইউজার এজেন্ট। এবং এখন আপনাদেরকে দেখাই যে ভাই অ্যাকাউন্ট ঠিক আছে তো, কাজ করছেন, পেমেন্ট কি পেন্ডিং এ নিছে তো। তো এটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই দেখেন। কোনো কোসার আপনাদেরকে ভাই এরকম লাইভ প্রুফ সহ কোনো কিছু দেখাইতে পারবে না, কাজ সবাই শিখাইতে পারবে ভাই। টাকা পকেটে নিয়ে আসা টাফ আছে, সেভের টাকা এত সহজ নয়। টাকা পয়সা ইনকাম করে পকেটে নেওয়া আসা ভাই, ওগুলো অনেক কাট করে ঘুরাইতে হয়, আপনাদের পিছনে ছোটাছুটি করতে হয় ভাই। আপনাদেরকে আমি একটু সাপোর্ট দিতে পারিনি কেন জানেন? এই যে অনেক কিছু আপডেট আরো বের করলাম, এখন কালকে থেকে রাত 10টায় আপনারা সাপোর্ট পাবেন ভাই। দেখেন $69 পেন্ডিং এ নিছে ভাই, অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়েছে? এটা অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। তারপরে অ্যাড কি, যেখানে ভাই সবার নেটওয়ার্ক মনে করেন সেই হালে উড়াই যাচ্ছে, এখানে আপনারা লাইভে দেখেন অ্যাকাউন্ট কি উড়াইছে, ডলার কি পেন্ডিং এ নিছে। জাস্ট একটা ভাই দেখানো তো দেখানো, দেখালে তো আমি আর এখন দেখাতে পারবো না, সব তো দেখানোর দরকার নাই। যাদের বোঝার ভাই এখান থেকেই বোঝা যাবেন। কারণ আমি নিজে যেগুলো দিয়ে কাজ করি ভাই, ওগুলোই আপনাদেরকে দেখাবো, ওই মেথড গুলোই আপনাদেরকে দেখাবো ভাই। শুধু আপনাদেরকে একটু কষ্ট করে জিনিসগুলো বোঝা লাগবে, কাজ করা ট্রাই করা লাগবে, এই হচ্ছে বিষয়। আর সিপি আপডেটের উপরে চলে আবারও বলতেছি ভাই, এই কারণে আপনাদেরকে সেইভাবে বিষয়গুলো সব ক্যাচ করে নেওয়া লাগবে ভাই। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এরকম ভাবে বললে কিন্তু হবে না ভাই। তো এখন এতটুকু তো ধারণা থেকে একটু হলেও সান্ত্বনা পাইছেন যে ভাই আমাদের ইনকাম হচ্ছে, অ্যাকাউন্ট উড়াচ্ছে না। আর আপনারা দেখেন মনে মনে ভাবেন যে এরা
আপনাদের একটু অফার দিয়ে কাজ করেন ভাই। এটা কি অফার? এই যে ড্রাইভার আজকে 2-1টা হিডেন করে দিচ্ছি, কারণ ক্লাসের ভাই শেষের পর্যায়ে চলে আসছে ভাই। আজকে 3টা ক্লাস, কোনো ইস্যু নাই। আপনারা আমার স্টুডেন্ট, বা আমি স্টুডেন্ট ভাবি না, ভাইয়ের মতো আপনারা ইনকাম করেন, আমিও করি। অফার আইডিতে দেখেন ড্রাইভার কত নাম্বার অফার আইডি, এতে আপনারা দেখেন অফার আইডি, এগুলো সব জব অফার কিন্তু। এতে দেখেন এগুলো মধ্যে সবই জব অফার, দেখছেন এক্সপোর্টার জব অফার। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এখন আপনাদেরকে যেটা বলবো ভাই সেটা হচ্ছে, আমি আপনাদেরকে ম্যানুয়ালি আইপি প্রক্সির সাইট তো অলরেডি পাঠিয়ে দিয়েছি। এখান থেকে এখন আমি আপনাদেরকে বলি, এখানে আপনারা একটু দেখেন আইপি প্রক্সি আসলে ভাই বর্তমান সময়ে মানে মোটামুটি ভাবে বললে চলে যে হলেই হলো, কিন্তু কিছু বিষয় আছে ভাই। এখানে যারা আপনাদের আইপি প্রক্সি কেনার অ্যাবিলিটি খুবই কম, তারা চেষ্টা করবেন ভাই এই আইপি প্রক্সিটা বাই করবার। টেলিগ্রাম এই আইপি প্রক্সি তো অনেক ভালো কাজ হয়, ইভেন ড্রিম অ্যাপ সিপি নেটওয়ার্কে কিন্তু এই টেলিগ্রাম আইপি প্রক্সি দিয়েও কাজ হয় ভাই, বুঝতে পারছেন? তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে মানে আমি দেখাবো কি দেখাবো না ভাবতেছি, সেটা হচ্ছে রিয়েল কাস্ট্রো অ্যাকাউন্ট উড়ে গেছে ভাই, মাথায় নষ্ট। অ্যাড গেইনে রিয়েল কাস্ট্রো অ্যাকাউন্ট উড়ে গেছে, অথচ আমরা ফেক মেরে দিচ্ছি, তারপর আমাদের অ্যাকাউন্টে হাত দেয় নাই। একটা ভাই মানে মানে হাতে পায়ের মতন ধরার মতন অবস্থা ভাই। আমি জাস্ট হোয়াটসঅ্যাপে দেখি ভাই, এটা কিছুক্ষণ আগে কথা বললাম, রিয়েল মার্কেটিং আমি সকল ধরনের প্রুফ ওনার কাছ থেকে নিয়েছি, দেখি কিভাবে মার্কেটিং করেন, কিভাবে কি করেন, সব আমাকে প্রুফ দেন। তো এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করালে আপনারা বড় ওনারে নক দেন কিনা, আমি এটাই মানে এটা ভেবে আর কি দেখাতে যাচ্ছি না। এই যে আপনাদেরকে একটু দেখাই, দেখেন সকল ধরনের যে রিয়েল মার্কেটিং করছে উনি আমার প্রুফ দিতে ভাই। না ভাই না দেখাই আপনারা আবার ওনাকে নক দিয়ে ঝামেলা করবেন, এই কারণে আমি দেখাতে যাচ্ছি না, কারণ নাম্বারটা হিডেন করার কোনো অপশন দেখতেছি না আমি। নাম্বার হিডেন করার অপশন নাই ভাই, রিয়েল মার্কেটিং করেও অ্যাকাউন্ট বর্তমানে উড়াচ্ছে। তো যাই হোক, এগুলাতে দেখেন আমি বর্তমানে ভাই মানে ম্যানুয়ালি যেটা ফোকাস দেই, এই নোট ম্যাভেনের এই আইপিটা আমি ব্যবহার করে থাকি আমার সেফ সাইন আপের ক্ষেত্রে। সাপোর্ট হিসেবে ভাই আমি অলওয়েজ ডাটা ইমপ্লাসের আইপিটা কিনে রাখি, কারণ ডাটা ইমপ্লাসের আইপি যে সব সময় খারাপ ফিডব্যাক দেয় তা কিন্তু নয় ভাই। এটা স্পেসিফিক কিছু সময় আছে, যেমন আমি দেখছি এই যে সন্ধ্যাবেলায় ভাই প্রচুর চাপ হয় নাকি আমি বুঝি না, মানে একদম বাজে টাইপের আইপি সার্ভিস দেয়। ইউএস এর কানেক্ট দিলে জার্মানি ধরে, এ ধরে ও ধরে, কানেক্ট হইতে চায় না, প্রক্সি প্রবলেম দেখায়। এটা আমি সাপোর্ট হিসেবে রাখি ভাই। নট ম্যাভেনটা আমি ম্যান সাবজেক্ট হিসেবে বর্তমানে রাখছি, তো কিছুদিনের মধ্যে আমি এটা চেঞ্জ করে ডিরেক্ট চলে যাবো বিয়া প্রক্সিতে ভাই। এই যে এই প্রক্সিটাতে আমি ডিরেক্ট কনভার্ট হবো, নোট ম্যাভেন আউটপুট আমি মারাচ্ছে তো একে বাদ দিয়ে আবার এটাতে কনভার্ট হবো, বুঝতে পারছেন? তো তারপরে এখান থেকে আপনারা এই যে লোনা প্রক্সিটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে, ব্যবহার করতে পারেন। এবিসি প্রক্সি মাঝে মাঝে ব্যবহার করবেন। তো ইনকাম করবার পরে এখন আমি আপনাদেরকে যেটা নতুন অবস্থায় সাজেস্ট করবো ভাই, অল্প টাকায় যে আইপিটা প্রোভাইড করে, এখন আপনারা শিখতেছেন, বুঝতে পারছেন? আপনারা এই যে ডাটা ইমপ্লাসের আইপিটা সবাই বাই করবেন, আর এই যে টেলিগ্রাম বটের যে আইপি প্রক্সিটা আছে ভাই, এই যে এটা এটা বাই করবেন। তো এখন ম্যানুয়ালি প্রক্সি বলতে ভাই এখানে কোনো কাহিনী নাই, এগুলো বাংলাদেশি টাকা চলে না, বুঝতে পারছেন? এগুলোতে ভাই সবকিছু চলে আপনাদের মানে ক্রিপ্টোর মাধ্যমে লেনদেন। আর ক্রিপ্টোর বাইরে দেখতে গেলে আপনার পেপাল, তারপরে নেডলার, স্কিল, এগুলো তো ওইগুলো ভাই আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল নাই। আর পেপাল আপনাদের এখানে হাতে গোনা পাবেনই না এক কথায়। তো ক্রিপ্টো আমাদের কাছে অ্যাভেলেবল আছে, তো ক্রিপ্টো দিয়ে আমাদেরকে এগুলোতে পেমেন্ট করতে হয় ভাই। তো এখন আপনারা এখানে অনেকেই আছেন হয়তোবা 2-4 জন, সর্বোচ্চ আমি মনে করি 2-4 জন আপনারা বাইন্যান্সের ব্যবহার বুঝেন না। বাট তাছাড়া কিন্তু আব্দুল্লাহ ম্যানেজ থেকে চলে গেল নাকি? ওটা ঠিক আছে। তাছাড়া আমি মনে করি ভাই আপনারা সবাই কিন্তু বাইন্যান্সের ব্যবহারটা বুঝেন। তো বাইন্যান্স থেকে এগুলোতে ভাই আপনারা পেমেন্ট করতে পারবেন। সর্বনিম্ন দেখা যাবে 700 টাকা হলেই আপনারা কিনতে পারতেছেন আইপি প্রক্সি। সর্বোচ্চ আপনারা মানে যত টাকা নিবেন এটা আপনাদের মনের মর্জি। আর এই টেলিগ্রাম বটে ভাই আপনারা 70 টাকা হলেই 24 ঘন্টার জন্য আইপি প্রক্সি কিনতে পারবেন। আর এই 70 টাকা দিয়ে আপনার যদি ইচ্ছে শক্তি থাকে, এই 24 ঘন্টার মধ্যে আপনি ইজিলি ভাবে ভাই 40-50 ডলার ইনকাম করতে পারবেন। আমি কিন্তু আপনাদের আমার ইনকাম গুলো দেখাইছি, আমি যদি কাজে বসি ভাই এক অ্যাকাউন্টে একদিনে 100 ডলার করে দিই, বুঝতে পারছেন? ওগুলো ভাই ওগুলো কিন্তু আমার আজকে পিনিং এ চলে গেছে, বুঝতে পারছেন? ওইগুলো কিন্তু আমার পিনিং এ চলে গেছে। আচ্ছা আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন, কারণ সবকিছুরই একটা প্রুফ দেওয়ার বিষয় থাকে ভাই। আপনারা বাইরে আদার্স কথা বলেন, আমার কোনো যায় আসে না, কারণ আমি নিজে ইনকাম করে নিজের প্রতি আমার কনফিডেন্ট আছে, বুঝতে পারছেন ভাই? ব্যাস আমি নিয়ে আসি আপনাদেরকে শেখানোর জন্য, এর বাইরে আর কি বলবো আপনাদেরকে, আর বলার আমার কিছু নাই। এটার বাইরে থাকবে আর তাদের কথাও বলবে না, কিন্তু আমাকে থামায় রাখতে পারে নাই। দেখেন আমি কিন্তু ঠিকই আগায় যাচ্ছি নিজের মতো করে।
জাস্ট যদি দেখাই ভাই একটু দাঁড়ান। এত অ্যাকাউন্ট হয়ে গেছে ভাই আমার মানে মনে থাকে না কোনটার মধ্যে দেখেন অ্যাকাউন্ট কিভাবে সেভ করে রাখি। এটাও আরেকটা দেখাই, এমএস এর অ্যাকাউন্টে কি লিখে সেভ করলাম আমার মনেই হচ্ছে না। আচ্ছা সম্ভবত এইটা কি, এটা আচ্ছা আমি দুইটাই দেখাই। একটা অ্যাকাউন্ট কোনো আমার হাত দেয় না ভাই, তাহলে দেখেন কিভাবে আমি ক্যাশফ্লো গ্যাদার করছি, যেখানে আপনারা এখন টিকাইতেই পারেন না। আমি দেখেন একটা অ্যাকাউন্ট আমার উড়ে যায় না ভাই, আমার কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় আছে আপনারা বুঝতে পারছেন। তো আমার মতন আপনারাও হইতে পারবেন। আর নিজেদের মধ্যে ভাই যার কাছ থেকে একটা কিছু শিখেন তার সঙ্গে কখনো নিমখারামি কথাবার্তা আজাবাজে কোনো গাইডই করবেন না, বুঝতে পারছেন। ইনকামও তো শিখছেন, আপনি ইনকাম করতে পারলে আপনার সমস্যা, নিজের ভুলটা দেখেন। আমাদের ব্যাচ থেকে কত ভাই বোনেরা ইনকাম করবে আপনি দেখেন, এই যে দেখেন $99 ইনভয়েসে দেখেন, এই যে পেমেন্ট নিতে হাত দিতে ভাই, একদিনের ইনকাম এটা আমার, একদিনের এক অ্যাকাউন্টে। আর আমি তো একদিনে এক অ্যাকাউন্টে এক কাজ করি, আপনাদেরকে যেটা বলছি যে আমি সাপোর্ট এভাবে দিই না ভাই, আমার সাপোর্ট দেওয়ার সিস্টেম এরকম, কারণ নিজেকে আপডেট বের করা লাগে, বুঝছেন। তো যাই হোক, আর তো আশা রেখে আপনাদেরকে প্রমাণ দেওয়া লাগতেছে না। তো আমি আবারও বলি ভাই, আমি নোট আচ্ছা আর না বাড়াই হচ্ছে, আমি ম্যানুয়ালি বর্তমানে এই একটা আইডি প্রক্সি আমি ব্যবহার করতেছি, এর বাইরে কিছুই নয়। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে হচ্ছে শুধু রিয়েল প্রক্সিটা রিসার্চিং সিস্টেমটা আলাদা, এটা আমি আপনাদেরকে লাইভে কারেক্টটা ফোন থেকে ক্রিয়েট করে দেখাই নেব, স্ক্রিন শেয়ার দেব ভাই আজকে। আর আমি ম্যানুয়ালি আমার ফোন থেকে এখন আগে স্ক্রিন শেয়ার দেব, স্ক্রিন শেয়ার দিয়ে বাইন্যান্সে আপনারা ভাই আবারও বলি গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাই, এখানে সাপোর্ট দেওয়ার মতো কিছুই নাই। আমি লাইভে আপনাদেরকে বাইন্যান্সে ডলার কিনে দেখাই, আপনারা বিকাশ থেকে রকেট থেকে কোনো প্রকার স্ক্যাম খাবেন না। আমি যে প্রসেসটা দেখাবো এই ফর্মালিটি মেনটেন করে কিন্তু বাইন্যান্সে ডলার কিনেন, বুঝতে পারছেন। কেনার পরে কিভাবে এই যে এই সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা পেমেন্ট করবেন এই বিষয়টাই আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। তারপর লাস্ট যেদিন ক্লাস আছে আপনাদের ওই যে লাইভ প্রবলেম সলভিং 7 নাম্বার যে ক্লাসটা আছে না, ওই দিন প্রবলেম সলভ করে আমি আপনাদের যত জিবি লাগে কিনে দিয়ে আমি আইডি ইউজার নেম পাসওয়ার্ড গ্রুপে দিয়ে দিব ভাই, আপনার ইচ্ছে মতো অ্যাকাউন্ট আইপিটা নিয়ে কাজ করেন, 7 দিন উড়াধুরা কাজ করে আশা রাখা যায় দুটা হলো স্মার্ট পেমেন্ট তুলতে পারবেন। তারপরে নিজের মতো করে আইপি কিনে নিয়ে ভাই চেষ্টা করবেন ভালোভাবে টাকা লাগানোর, ভালো কিছু করতে পারবেন। কারণ আমার নিজের কনফিডেন্ট, আমি আপনাদের আমার কনফিডেন্ট লেভেল দেখাই দিচ্ছি ভাই, এভাবে আপনাদেরকে কেউ কোনোদিন দেখাইতে পারবে না। ভবিষ্যতে আরো এই সেবালা আসুক ভাই, নিজেই অর্থ মেন বিজনেসটা হচ্ছে কোর্স, বুঝতে পারছেন। কিন্তু আপনাদেরকে কনফিডেন্ট লেভেল সঙ্গে দেখাইতে বললেন, হয়তো বা দুই একটা রিয়েল অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্ট নেটওয়ার্ক মেশে দেখাবে, রিয়েল অ্যাকাউন্ট ভাই আমার কাছেও আছে, এত পরিমাণে ডলার তুলছি, দেখলে আপনারা হাই হতাশ করবেন যে কি এগুলা, কিন্তু আমি ওগুলো দেখাতে যাচ্ছি না। আমার কথা সেফ শিখাচ্ছি ভাই, সেফ দেখাবো, রিয়েল গুলো দেখার দরকার নাই। তো আমি রিয়েল গুলো ইউটিউবে ভিডিওতে দেখাই। তো এখন চলেন ভাই, আমি এই স্ক্রিনশটটা অফ করে দিলাম, দিয়ে আমি তাহলে ফোন থেকে স্ক্রিনশট দিচ্ছি, দিয়ে আপনাদের বাইন্যান্স থেকে ডলারটা কিনানো দেখাই ভাই। আচ্ছা তো ভাই একটু দেখো তো আমার ফোনের স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে কিনা, রেকর্ড কি হচ্ছে ভাই, ভয়েস ছাড়া না হলে আবার প্রবলেম। হ্যাঁ হচ্ছে। আচ্ছা এখন কি স্ক্রিনটা শেয়ার হচ্ছে আমার? আচ্ছা ভাই, বাইন্যান্সের সঙ্গে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত ভাই। আমি কিন্তু এখানে বাইন্যান্সে আমাদের মানি লন্ডারিং করার কোনো কিছু দেখাচ্ছি না। ইম্পর্টেন্ট নোটিশ আবারও বলতেছি ভাই, কাজের ক্ষেত্রে আপনারা বাইন্যান্সকে ব্যবহার করতে পারবেন, কিন্তু বাইন্যান্স লিমিটেড ডলার ওঠানামা করলে কিন্তু ভাই বাংলাদেশ থেকে ঝামেলা আছে, প্রশাসনিক কিন্তু অনেক ঝামেলা সামলাইতে হবে। কাজের ক্ষেত্রে আমি আপনাদেরকে আবার ইম্পর্টেন্ট নোটিশ ভাই যেহেতু লিখে দিতে পারতেছি না মুখে, এখানে বললাম, কারণ ভাই কেউ তো কারো ভালো চায় না। তো যদি আপনারা প্রশাসনিক যায় এইভাবে লাগাই দেন যে ওই যে বাইন্যান্সে হচ্ছে বিজনেস করা দেখালো, বাইন্যান্সে আমি ডলার কিনে এই করা ও করা শিখালো, এই কারণে আমার ভয়েসটা কিন্তু এখানে ডিরেক্টলি বললাম যাতে আপনারা আমার কোনো ক্ষতি না করতে পারেন। সবাই ভালো চান না সেটা তো জানেন, আমি এটা নিজের কর্মক্ষেত্রে আমার প্রয়োজন, যেটা আমাদের বাংলাদেশ থেকে আমি ফ্রিল্যান্সিং করি, আমার তো দরকার। তো এই ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো করতে পারবেন, বাইন্যান্স থেকে কোনো সমস্যা নাই ভাই। আপনাকে প্রুফ দেখাইতে হবে যে হ্যাঁ আমি এই কাজে বাইন্যান্সে ডলার কিনছি, এটা থেকে এই কাজটা করছি, ওইটা দ্বারা আমি আমার দেশে রেমিটেন্স নিয়ে আসি, বুঝতে পারছেন। এইরকম ভাবে অনলাইনকে ভাবতে হবে ভাই, হাতে যদি মোয়া মনে করেন তাহলে অনলাইন আপনার জন্য নয় ভাই। আমি সব বিষয়গুলোই ক্লিয়ার করলাম আপনাদেরকে, তখন প্রশ্ন ঝামেলায় পড়বেন ডিরেক্ট বলবেন আমি আমার দেশে রেমিটেন্স নিয়ে আসি, রেমিটেন্স নিয়ে আসার জন্য আমার যতটুকু প্রয়োজন আমাকে ততটুকু কিনতে হবে, কেনার পরে আমাকে সেটা নিতে হবে, তারপর ওটা দ্বারাই তো আমি রেমিটেন্সটা বা ফ্রিল্যান্সিং করে আর্নিংটা করবো। এভাবে বলতে পারলে ভাই আপনাকে গার্ড প্রশাসন টাকাও দিতে পারবে না, বুঝতে পারছেন। যদি জলমলো করে বলেন না না হ্যাঁ স্যার সরি আমি তো নিয়ে নি, আমিও করছি ও করছি, মিথ্যা বলার কোনো দরকার নেই।
কাজের জন্য নিচে প্রুফ দেখাবেন, মিটে গেল ভাই, বুঝতে পারছেন? এক্ষেত্রে আপনি $1000 কিনে কাজ করেন, কোনো সমস্যা নাই। তো এখন বাইন্যান্সে আসবার পরে ভাই দেখেন, বাইন্যান্সটা প্রথমেই কিন্তু ভাই আপনাদের লাইট মোডে থাকে। নতুন ভাই বলে তুমি এরকম দেখেন ভাই, বাইন্যান্স কিন্তু আপনাদের লাইট মোডে থাকে ভাই। তো এই লাইট মোডটাকে আপনাদেরকে প্রথমেই প্রো মোডে করতে হবে। এই যে উপরে বাইন্যান্সের লোগো দেখেন বাম দিকে, নিচে দেখেন প্রো, এই নিচে প্রোতে ক্লিক দিলাম, আমার বাইন্যান্সটা ভাই দেখেন প্রো মোডে কনভার্ট হয়ে গেল। কনভার্ট হয়ে যাওয়ার পরে ভাই এখন প্রথমে আপনাদেরকে এখানে অনেক ক্ষেত্রে দেখেন এই যে অ্যাসেট, নিচে ডান দিকে অ্যাসেট আছে, অ্যাসেটে ক্লিক দিলেই আপনারা এখানে পিটুপিটা পাবেন। অনেক ক্ষেত্রে কিন্তু এখানে ভাই পিটুপি পাবেন না। যেই বাইন্যান্সগুলোতে আপনারা পিটুপি এখানে পাবেন না, এই যে হোমে ক্লিক দেন, বাম দিকে নিচে হোম, উপরে 3টা টান আছে দেখেন, এই যে 10:40 বাজে তার নিচে, ওখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। দেন এই যে দেখেন নিচে পিটুপি, এই যে রিকমেন্ডেড লেখা আছে না, এখানে পিটুপিতে ক্লিক দিয়ে দেন ভাই। সো পিটুপিতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ডলার সেলও দিতে পারবেন ইনকাম করার পরে। তো সেলের প্রসেসে আমি যাচ্ছি না ভাই, ওগুলো ইউটিউবের ভিডিও আপনারা দেখে নেবেন। আমাদের যেটা দরকার বাই করবে, এই যে দেখেন উপরে বাই অপশনটিতে আমরা রাখলাম। তবে প্রথম অবস্থায় আসার পরে আপনাদের উপরে দেখেন এক্সপ্রেসে কিন্তু থাকবে, এরকম থাকবে। আমরা পিটুপি লেনদেন করব, উপরে দেখেন এই যে পিটুপিটা সিলেক্ট করে দিলাম। সো পিটুপিটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বাই অপশনে থাকবে, এই যে ডান কোনায় দেখেন বিডিটি লেখা আছে, এখানে কিন্তু বিডিটি থাকবে না, আপনাদের থাকবে হচ্ছে দেখেন ইউনাইট মানে ইউএসডি। আচ্ছা আমি সার্চ করে দেই, এই যে দেখেন এরকম থাকবে ভাই, আপনাদের কিন্তু এরকম থাকবে। আপনাদের কয়টা জায়গায় চেঞ্জ করতে হলো দেখেন, উপরে দেখেন P2P সিলেক্ট থাকবে, নিচে বাই সিলেক্ট থাকবে, ইউএসডিটি এখানে আপনারা যায় লিখবেন কি বিডিটি, বিডিটি লিখে সার্চ দেওয়ার পরে লিখে দিবেন ভাই, একদম সহজ ভাষায়। এই যে চলে আসবে আপনাদের এরকম, এরকম আসবার পরে ভাই এখন দেখেন এই যে ডান দিকে নোটিফিকেশনের নিচে কুপির মতন একটা অপশন আছে দেখেন, কুপির মতো, এটা ক্লিক দিলাম। এই যে কুপির মতন অপশনে ক্লিক দেওয়ার পর নিচে আসেন, আপনি কত টাকা ডলার কিনবেন। সর্বনিম্ন ভাই 500 টাকা ডলার কিনতে হবে, এখানে সর্বনিম্ন যেটা 500 টাকা ডলার কিনতে হবে। তো আমি লাইভে আপনাদেরকে 3000 টাকা ডলার কিনে দেখাচ্ছি। নেক্সট আমি আপনাদেরকে ভাই ওগুলো বড় অ্যামাউন্ট আমি আপনাদের ডিপোজিট করে দেবো, আপনারা ইয়ে নিয়ে নিন, আইপি নিয়ে নিন। তো তারপরে ধরেন আমি এখানে 3000 টাকা উল্লেখ করলাম, আমি পেমেন্ট করবো কি দিয়ে দেখেন, এই যে দেখেন আমি ধরেন রকেট দিয়ে করবো, আপনারা চাইবেন নগদ বিকাশ থেকে, একদম সেম প্রসেস ভাই। আমি রকেটটা সিলেক্ট করে দিলাম, তারপরে কোথাও হাত দেওয়ার দরকার নাই, ডিরেক্ট আপনারা কনফার্মে ক্লিক করবেন। এই যে দেখেন আমার কিন্তু বায়ার চলে আসে। এই বাইন্যান্স যারা বিজনেস গুলো বোঝে ভাই, এগুলো তো বলা হয় না, বুঝছেন? বাইন্যান্স যারা বিজনেস বোঝে, যারা পিটুপি বিজনেস করে ভাই, এমন কোনো দিন নাই যে ওরা মনে করেন 5000 10,000 টাকা করে ইনকাম করে না। পিটুপি বিজনেস করে, যাইতেও কাটে আসতেও কাটে ভাই। ডলার কিনতেছে 2-3 টাকা কম দিয়ে, সেল অ্যামাউন্ট দিয়ে রাখছে 2-3 টাকা বেশি দিয়ে। আবার এজেন্ট সিম নিয়ে রাখছে ভাই, আপনাদের বাজারে তো দেখছেন বিকাশের এজেন্ট সিম গুলো নিয়ে দেখছেন কি পরিমাণে, শুধু অনেক দোকানদার আছে শুধু এজেন্ট সিম নিয়ে বিকাশ লেনদেন করে দিন শেষে বাড়িতে ভালো অ্যামাউন্ট প্রফিট নিয়ে যায় না, আপনারা আছে কিন্তু বাজারে দেখবেন। ওখানে আর কয় টাকা লেনদেন করে, আর বাইন্যান্সে দেখেন নিজের এজেন্ট সিম দিয়ে ভাই লেনদেন করে প্রফিটেবল হচ্ছে, প্লাস আবার বাইন্যান্স থেকেও এক্সট্রা একটা প্রফিট পাচ্ছে, ডলার মানে ইয়াকের লাভ হচ্ছে। আর ডলার তো আপনারা জানেন ভাই, ডলার এমন একটা জিনিস দাম সহজে কমে না ভাই, দাম বাড়তেই থাকে। ডলার হচ্ছে এমন একটা জিনিস, আমাদের বাংলাদেশের মানে প্রেক্ষাপটে আমি যেটা দেখলাম, আমি আমার ডলারের 68 টাকা থেকে রেট দেখছি, আজকে ডলার 127 টাকা রেট, কই কমা দেখি নাই ভাই, পারলে বাড়ছে। আর ডলারের সাথেই কিন্তু সোনার দাম ভাই ওঠানামা করে, বুঝতে পারছেন? তো যাই হোক ওইসব টপিক বাদ, এখানে আসলাম, আসবার পরে এখন যে কোনো একটা বায়ার কাছ থেকে আপনি কিনে নিতে পারেন ভাই। এখানে নিচে দেখেন, তবে আপনারা একটু ফোকাস দিবেন কোন জায়গাগুলোতে, এই যে দেখেন 126 টাকা 18 পয়সা যে পার ডলারের রেট, নিচের দিকে দেখেন তার লিমিটেশন এগুলো দেওয়া থাকে, সরি ওটা নয়, এই যে উপরে দেখেন ভাই ট্রেড লেখা আছে, সে ট্রেড করছে 469টা, 100% তার ক্যাপাবিলিটি আছে, মানে সে কারোর সঙ্গে কোনো স্ক্যাম করে নাই। এইটা যদি ভাই 90% 80% থাকে তাও কোনো সমস্যা নেই, কিন্তু বেশি নিচে থাকলে ভাই তাকে দিবেন না। অনেক ক্ষেত্রে সেই স্ক্যামারি করার সিস্টেম করে নিয়ে স্ক্যাম করে থাকে, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে এখানে ট্রেডের অপশনগুলো দেখবেন, মোটামুটি 100 যেগুলো আছে সেগুলোতেই দিবেন। তো আমি ফার্স্টের ওকে সেই ধরেন দিব। তো ফার্স্টের এই যে বাইরের অপশনটা দেখেন ক্লিক করে দিলাম, দেখেন নিচে বাইরের অপশন আছে না, এরকম ইন্টারফেস আসবে। তারপরে কন্টিনিউ ভাই ক্লিক করে দেন। ভাই কঠিন কিন্তু কিছুই নয়, পরে ভিডিওটা দেখে আর বাইন্যান্সে প্র্যাকটিস করেন তাহলে বুঝে যাবেন। এই যে এখানে এখন আসবার পরে ভাই আমি দেখেন উল্লেখ করব 3000 টাকা, এই যে দেখেন আমি 3000 টাকা ডলার পাবো কত দেখেন, $23.72। নিচে দেখেন $23.72 পাবো। তারপর আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। সো প্লেস অর্ডার করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি প্রথমে চ্যাটে যাব, চ্যাট ডান দিকে আবারও বোঝেন ভাই, এই যে উপরে দেখেন চ্যাট লেখা আছে না, চ্যাটে ক্লিক দিয়ে দিলাম। সো চ্যাটে ক্লিক দিয়ে দেওয়ার পরে এই যে এখানে কি লেখা রাখছেন, আসসালামু আলাইকুম, যে নাম্বার থেকে টাকা দিবেন চ্যাট বক্সে সেই নাম্বারটি দিন, কল ভেরিফাই ছাড়া কয়েন রিলিজ করা হবে না। এরা মানে তো নাটকের টাইম নেই।
বায়ার, বুঝতে পারছেন? ওখানে বিটিপি করে দিয়েছেন মানে সব এগুলো বাংলাদেশি বায়ার। এরকম দেখেন ভাই, এভাবে আচরণ করতে হবে, বুঝতে পারছেন? বাঙালি তো এও দিয়ে রাখবে, ওটা না দিবে না, হাত পাকে সরাত দিয়ে ক্লিয়ার ক্যান্সেলে চলে যাবে। নাম্বার দেওয়া লাগবে, কল দিবে, এ হয়েছে সে হয়েছে। আরে আর লিখে দিস ক্যান্সেল দেন, তোর মতো নেওয়ার দরকার নাই ইনশাআল্লাহ। আরে আমার হাতেই তো আছে ক্যান্সেল, ভুলেই গেছি। আদার্স কল দিয়ে নাকি কনফার্ম করা লাগবে, খায় রে, এটা আমার কাজ নেই। আচ্ছা নিচে, আচ্ছা এর কাছ থেকে নিই। আবার এই যে নিচে বাই এটাতে ক্লিক দিয়ে দিলাম, কনফার্ম। ভাই আপনারা কল দেওয়ার জন্য নাম্বার দিতে পারেন, আমি দিব না ভাই, আমার কি খেয়াল লাগছে ওকে আমার কল দিয়ে নাম্বার দিয়ে ইয়ে নেওয়া লাগবে। 3000, তারপর অর্ডার প্লেস, রকেটে ক্যাশ আউট। আমি অনলাইনে আছি, হাই হ্যালো না বলে, এই যে এরকম ভালো লাগে ভাই আমার। ক্যাশ আউট করে দিবেন, টাকা না দিয়ে পেইড মার্ক করবেন না, করলে আমি অ্যাপিল করে আইডি ব্যান করে দিব। স্ক্যামার ভাইরা সাবধান, আমি প্রতিটি সন্দেহমূলক পেমেন্ট কল দিয়ে ভেরিফাই করব। পে ক্যাশ অর নগদ ক্যাশ আউট। আরো রকেটে পেমেন্ট করব। ভাই যদিও বা সে এই যে নাম্বার দিয়ে রাখছে, আমি এই নাম্বারটা যে কপি নিলাম, এখন আর করার টাইম নাই, কারণ বাইন্যান্স থেকে চলে যেতে পারবে না, বুঝতে পারছেন? এই যে ক্যাশ আউট করেন করতেই বলছে, এর আগে কি এর সাথে লেনদেন করছিলাম নাকি, অনেক মেসেজ হয়ে আছে। যাই হোক, এই যে আমি দেখেন নাম্বারটা ভাই কপি নিলাম, তবে এর এখানে পেমেন্ট করার আগে এই যে উপরে দেখেন ট্রান্সফার নোটিফাই সেলার লেখা আছে না, এটা করে দিবেন, তাছাড়া ওই আমার ক্যান্সেল এখানে চলে যাবে ভাই, আপনি টাকা দিবেন। এখন আমি যতক্ষণ না পর্যন্ত আমার ডলার রিলিজ দিচ্ছে বা আমি পেমেন্ট নাও করলেও কিন্তু এই অবস্থায় আটকে থাকবে, 1-1.5 ঘন্টা আটকে থাকবে, বাইন্যান্স চেকিং করবে। এই ক্ষেত্রে আমি এখন ওকে ওই নাম্বারে টাকাটা ক্যাশ আউট করে দিয়ে আসি। তো আমি আমার রকেট অ্যাকাউন্টে চলে আসলাম। আচ্ছা রকেটে প্রবেশ করলাম, করার পরে যে ক্যাশ আউট অপশনে ক্লিক দিলাম ভাই, দেওয়ার পরে এখানে আমি নাম্বারটা দিয়ে দিব। কোনো নির্ভয়ে এভাবে আমি যেভাবে প্রসেসে গেলাম ভাই, নির্ভয়ে এভাবে গিয়ে আপনারা টাকা দিবেন। আচ্ছা এই যে ক্যাশ আউট করে দিচ্ছি ওনার নাম্বারে, আমি স্ক্রিনশটটা তো নেওয়া যাচ্ছে না, কি এক জ্বালা না। আচ্ছা যাই হোক, ওনারে বলি। আচ্ছা ভাই স্ক্রিনশট নেওয়া যায়নি, কোনো সমস্যা নাই, আমি ওনারে বলে দিই ভাই পেমেন্টটা রিলিজ দেন। আচ্ছা এখন ওনারে বলি ভাই পেমেন্ট ডান, রিলিজ দেন, পেমেন্ট নাম্বার
আপনার কিন্তু সেগুলো কাউন্ট থাকা লাগবে, তাহলে বাইন্যান্স আপনি যত কোটি টাকা লেনদেন করেন না কেন আপনাকে ফেরত দিবে। এই যে দেখেন ডলার রিলিজে চলে গেল, দেখছেন কত কোনো কাহিনী করার টাইম আছে, কল দিয়ে গেলে বলে খেজি খাই দেওয়া লাগবে। তো এইভাবে এই যে আমার ডলার কিন্তু দিয়ে দিছে ভাই। তো এই হচ্ছে বাইন্যান্সে ডলার কেনার প্রসেস। এখন এখন বিষয়টা হচ্ছে আব্দুল্লাহ ভাই, বাকিগুলো তো এখন অন্যদের ফোন থেকে দেখানো লাগবে, কারণ আইপি অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়গুলো তো আমার ডিভাইসে তো একটা করে আছে বস। আচ্ছা আপনি যদি চান আলাদা আলাদা করে দেখাবো বলতে আব্দুল্লাহ ভাই, টেলিগ্রামটা বলতে আমি বলি টেলিগ্রাম বটেরই একটা, হ্যাঁ আব্দুল্লাহ ভাই হ্যালো, কোন একটা ভাইকে দিয়ে স্ক্রিন শেয়ার করায়, স্ক্রিন শেয়ার করে টেলিগ্রাম বটেরই একটা টোটালি ওকে মনে করো দেখায় দেই, তাহলে সবাই বুঝতে পারবে, দেখতে পারবে পরবর্তীতে। আপনার কি বলে যে বিকাশ নগদে টাকা আছে বা এরকম ইনবিল্ট আইপি, হ্যাঁ এরকম কেউ যদি থাকেন তাহলে একটু নকেন আমাকে, তাহলে আপনার 100 টাকা ভাই, বেশি নয়, 100 টাকা থাকলেই হলো, বুঝতে পারছেন? প্রয়োজন আমি 100 টাকা দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। 100 টাকা আমি প্রয়োজনে দিয়ে দিব ভাই, একটা ভাই আপনার ফোন থেকে নাইলে 70 টাকা দিয়ে একদিনের জন্য কিনে দেখেন। আব্দুল্লাহ ভাই কিনে দেখাই দেবো তো, কিন্তু আমি চাচ্ছিলাম ওই যে বট অ্যাকাউন্ট থেকে, ভাই তুমি তো বোঝো না, এগুলো নক দিবে ভাই, ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই পারলাম না। আমি চাচ্ছিলাম এখন জিরো থেকে দেবেন, তারাও দিবে ভাই, ওটা কি বল ক্লাস দেখে না, বলছি ক্লাসের সময় ক্লাস দেখে না, ওই জিনিসগুলো একটু বারবার রিপিট করে এত ভালো করে দেখে দেওয়ার পর তো দেখ। আচ্ছা আচ্ছা তাহলে কি কারণ দেখা দিব বলতে? হ্যাঁ তুমি একটা আরো একটা ইয়ে নাও, ইয়ে নিয়ে আমার সময় লাগুক, আমি চাই ওদেরকে ডলার কিনবেন, ডলার ভাই কোনে কিনা, আচ্ছা ডলার কিনবেন বলতে ডলার কিনা দেখা হবে না ভাই, ডলার কিনা তো দেখানো হলো সিস্টেম ফাইন্যান্সে। আচ্ছা ডলার কেনার পরে আপনাদেরকে যে ইয়াতে ডিপোজিট করবেন, সাইটে ডিপোজিট করে আইপি দিবেন, ওইটা দেখা দিতে বলতে তাহলে হবে। আচ্ছা আব্দুল্লাহ ভাই আমি এখন বলি, ইয়া হইছে ইয়ে করেন ভাই, মাথা আমার কাজ করছে না, কোন একটা ভাই স্ক্রিন শেয়ার দেন তো ভাই, কোন একটা ভাই হ্যান্ড করেন টেলিগ্রামে, শুধু অ্যাকাউন্ট একটা দেখবো, এই আপনার ভোটার ইয়েটা দেখাই ভাই, ওটা আমাদের ভাই আপনি দিচ্ছেন, আপনি হ্যান্ড রাইজ করেন। আরিফুল ভাই আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন, সময় লাগবে ভাই একটু ক্লিয়ার করি, তাছাড়া পরে এরা বুঝবে না, ঝামেলা হবে। আরিফুল ভাই আপনার কি নামে আছে? এখানে তো আরিফুল ভাই আপনি যে বলছেন, কিন্তু আপনাকে তো এখানে আমি আমার ইয়াতি পাচ্ছি না, কি নামে আপনার ইয়াতি কি নামে জয়েন আছেন, এটা না বুঝলে তো বলবো আপনাকে আনমিউট করতে পারবো না। আমি বলি যে কোনো একজনকে তুমি ইয়ে করো তো ভাই, দেখে শুনে আনমিউট করো তো, এটা সহজ কাজ, সবাই পারবে, যে কোনো একজনকে দাও তো, কোনো প্যারা নাই, সবাই পারবে। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা যে কোনো একজনকে দিয়ে নামটা বলে দাও, ও যেন অ্যাক্সেস করি। ভাই আপনি কলটা যেন লিভ করে দিয়েন না, কারণ আপনাকে যখনই হোস্ট পারমিট দেওয়া হবে আপনি কলটা কিন্তু লিভ করে দিলে ঝামেলা ভাই, কল লিভ করবেন না। আচ্ছা নূর আলম ভাই আপনাকে দেখেন, আপনাকে আপনি কিন্তু আনমিউট করেন, কথা বলতে বলতেন, স্ক্রিনশট দিতে হবে। নূর আলম ভাই নুরানো ভাই গিয়ে পড়ছে, আপনাকে তো ইয়া দেওয়া হয়েছে, হোস্ট পারমিট দেওয়া হয়েছে। নূর আলম ভাই স্ক্রিন শেয়ার কি দিতে পারবেন, একটু জানান ভাই আপনারা। সম্ভবত আচ্ছা নুরানো ভাই ফোন দিতে গেলেই সমস্যা। নেট মনে হয় স্লো হইতে পারে আব্দুল্লাহ ভাই। আরিফুল ইসলাম ভাই ভাই আপনাদের যাদের হোস্ট পারমিট দেওয়া হয়েছে কেউ কল লিভ দিবেন না ভাই, তাহলে কিন্তু সবাই কল থেকে কেটে যাবেন। আর আজকে যে কয়টা ভাই কল রেকর্ড করছেন না, ক্লাস রেকর্ড করছেন, দেখেন ক্লাস শেষে আপনাদের কি হাল করি ভাই, কোনো এক্সকিউজ থাকবে না, প্রতিদিন আপনাদেরকে কেন বলতে যাবো ভাই। আরিফুল ভাই আপনি করেন, স্ক্রিনশট দেন, আপনাকে হোস্ট ইয়া দেওয়া হয়েছে তো।
ভাই শেয়ার স্ক্রিনের অপশন আছে দেখেন এখানে, এই যে চার ওকে দেখেন ভাই, ওখানে ক্লিক দেন, প্রেস করে দেখেন যে নিচে যে আপনার চ্যাট পিপল তারপর শেয়ার আছে, ওই শেয়ারে ক্লিক দিলে আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। ফোন থেকে দেবেন দেখেন, এই ঝামেলার জন্য আমি কারো স্ক্রিনশট দিয়ে মানে ইয়া করে এটা বুঝে না, এই যে এখন কেউ দুই তিনজন ঘর দিয়ে আসি কেউ দেখতে পাচ্ছে না। না ভাই সম্ভব নয়, আমি দেখতেছি আমাকে করে দেখানো লাগছে, বাদ দেন এর সাথে জানাই। আমি একটু জিরো থেকে দেখাইতে চাচ্ছি। তাহলে আপনারা দেখেন ভাই, পিছনে যে বদনাম করেন, অনলাইন থেকে ইনকাম করবেন, সামান্য একটা অ্যাপস এর ব্যবহারগুলো না আপনারা করতে পারতেছেন না, তাহলে কেমনে কি বলেন? তাহলে আপনারা কত পিছিয়ে পড়ে আছেন একটা বার ভাবেন। এগুলো একটা কমন জিনিস, একটা অ্যাপ সব গুগল মিট, আপনার হচ্ছে যে কি জানি সফটওয়্যার বলে দেওয়া হয়, সবই লাগিয়ে দিচ্ছে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, যাই হোক হবে না সম্ভবত, আমি দেখাই। আচ্ছা। আর আচ্ছা একটা জিনিস আমি বারবার করে বলছি, আপনাদের কি মানে কানের মধ্যে যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, ফোন থেকে জয়েন হতে একটু লেট নিচ্ছে, তো এই জন্য পিসি থেকে কথা বললে তো শুনতে পারবেন না। দেখেন পারমিট দেখতে শেষ কল কাটা উচিত। না হবে না, এটা একটা ঝামেলা, আর বলে দেওয়ার পরও বোঝানো যায় হোক, ভাই সমস্যা নাই। আমি একটু কেন আপনাদেরকে দিতে বললাম জানেন, আপনাদেরকে দেখালে জিরো থেকে বিষয়গুলো দেখাইতে পারতাম, এই কারণেই আপনাদেরকে দিয়ে আর কি বলা বা মানে বিষয়টা করানোর চেষ্টা করলাম, মানে আমার এখানে সব সেট আপ হয়ে আছে, দেখাই দিলে তো বুঝতেন না। এটা হচ্ছে রিজন ভাই, যাতে নতুনরা যেন বুঝতে পারেন। কি এক জ্বালা। আচ্ছা আব্দুল্লাহ ভাই, হ্যাঁ ভাইয়া। আচ্ছা সবাই তো বলতেছেন আমি পারবো, যখন এক্সারসাইজ দেওয়া হচ্ছে কেউই তো পারতেছেন না ভাই, সমস্যাটা তো এইটাই। আচ্ছা আপনার ফোন থেকে জেনে দিত, বুঝার তারা অবশ্যই জ্বালার কি যন্ত্রণা বেশি। আব্দুল্লাহ ভাই, হ্যাঁ
কল যেন কাটেন না ভাই, ওরকমই রাখেন। স্ক্রিনশট দিতেন। আচ্ছা আজকে একটু দেরি হবে। আমি অবশ্য ফোনে ওনার স্ক্রিন দেখতে পাচ্ছি, একটু দাঁড়াও তো, পিসি থেকে জানি আটকে আছে আব্দুল্লাহ ভাই। হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার চলে আসছে। আমার একটু হোস্টটা দাও ভাই, আমি সুমন ঠিক হয়ে যাবে, ইয়াটা দিছি হ্যান্ড দিছি একটু। এই জন্য হয়তো মানে প্রবলেম হয়েছে, পরে ওটা খুঁজে পাইনি তো ওই জন্য ওটাতে মনে হতে পারবে না। আচ্ছা ভাই একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, আপনার আগে করার দরকার নাই, সবাই একটু বুঝুক। আপনি কেটে দেন ভাই, আমি বলি সবাই একটু বুঝুক ভাই, আগে করলে বুঝবে না, বুঝছেন, সবাই বুঝতে পারে। আচ্ছা আমি আপনাদেরকে একটা ফাইল দিচ্ছি, ফাইলটা তো পাইছেন সবাই মনে হয়। ভাই আপনাকে ফার্স্ট পারমিট দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ, এখন তো সবকিছু ক্লিয়ার আছে না ভাই, কথাবার্তা সব ক্লিয়ার আছে। এখন দেখেন এই যে ভাই আমি আপনাদেরকে যে নোটপ্যাডের ফাইলটা দিছি গ্রুপে, এই যে ফাইলটা ওপেন করবেন ভাই, ফাইলটা ওপেন করেন। হ্যাঁ সবার নিচে দেখেন এই যে টেলিগ্রামের যে লিংকটা আছে, এই লিংকটা ওপেন করে গুগল ক্রোম ব্রাউজারে পেস্ট করেন, তো কোনো ফ্রেন্ডকে পাঠানোর পরে লিংকের উপরে ক্লিক দিবেন। দেন ভাই এইভাবে করেন, কিভাবে করবেন করেন। ফ্রেন্ডকে পাঠিয়ে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন, অথবা গুগলে পেস্ট করে করতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ তারপরে এই যে দেখেন স্টার্ট কোডে ক্লিক দিবেন, গুগলে পেস্ট করার পরে এরকম আসবে, তখন হ্যাঁ ভাই ক্লিক দেন, স্টার্ট কোডে ক্লিক দিবেন। ভাই স্টার্ট কোডে কি ক্লিক দিবেন আপনি, একটু ওয়েট করেন অথবা। আচ্ছা উপরে রিয়েল প্রক্সি রিসার্চ। আচ্ছা ভাই একটা কাজ করেন তো, কোন একটা ফ্রেন্ডকে পাঠিয়ে দেন তো টেলিগ্রামে আপনি। ভাই টেলিগ্রামে একটা ফ্রেন্ডকে আপনি পাঠান তো। অথবা আপনি ইয়া করেন টেলিগ্রামে যান, আবার টেলিগ্রাম অ্যাপের মধ্যে যান, সার্চ বক্সে লিখেন রিয়েল প্রক্সি বট। আসলে ওইভাবে লাগবে না, ওইভাবে লাগবে না, আপনি একটা কাজ করেন ভাই, কোন একটা ফ্রেন্ডকে পাঠান। এখানে এখান থেকে হবে না ভাই, তোমার কোন একটা ফ্রেন্ডকে পাঠান ভাই, কোন একটা ফ্রেন্ডকে পাঠান আপনি লিংকটা, কোন একটা যার বলেই হলো ভাই, কোনো সমস্যা নাই, কোন একটা হ্যাঁ ফ্রেন্ডকে পাঠিয়ে দেন। এখন এখানে ভিউ বটে ক্লিক দেন তো, এই যে নিয়ে আসছে বুঝছেন। এখান থেকে আপনি এখন সাইন আপে ক্লিক দেন, ওই যে সাইন আপ, এখানে আপনি এখন একটা আপনার ভ্যালিড একটা ইমেল দেন ভাই, মেইলে কোড যাবে। আপনারা এদেরকে কঠিন ভাবে বুঝালেই বুঝবে না ভাই, পরে আবার ওগুলো প্রশ্ন করবে, একটু সহজ ভাবে বুঝাই দেন, তারা সব ক্লিয়ার ভাবে বুঝে। ভাই লিংকটা কপি করে করে একটা ফ্রেন্ডকে পাঠাবেন, তারপরে ক্লিক দিয়ে ভাবে নেবেন। হ্যাঁ তারপরে একটা পাসওয়ার্ড দেন। মেইলে একটা কোড দিছে ভাই, মেইলটা একটু চেক দেন, মেইলটা কোথায় লগইন করা আছে, ফোনে যদি থাকে তাহলে। এই আইপিটাকে কেউ হাই প্রতিপন্ন করবেন না ভাই, এই আইপি দিয়েও কিন্তু আমি হিউজ ইনকাম করছি একটা সময়, এখনো করি, কিন্তু এখন ভাই একটু ঝামেলা মনে হয় তো, কারণ এটা আইপির কিছু প্রবলেম আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আইপি টেলিগ্রামে যান ভাই, টেলিগ্রামে যান, এই কোডটা দিয়ে পেস্ট পাঠায় দেন। কি করতেছে আপনারা কি বুঝতে পারছেন? ভাইয়ের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখন প্রথমে এখানে রিসার্চ করা লাগে, তো রিসার্চ করার আগেই ভাই আপনি প্রাইস গুলো জেনে নেন। ওই যে নিচে দেখেন প্রাইস এন্ড অফার একটা লকআউটের উপরে হ্যাঁ ক্লিক দেন। দেখেন কত টাকার কত আইপি যেখানে দেওয়া আছে ভাই। আর আমরা ম্যানুয়ালি বাই করব গোল্ডেন প্যাকেজ, এখানে প্যাকেজ আছে দুইটা, সিলভার একটা, গোল্ডেন একটা। গোল্ডেন প্যাকেজের 2 ঘন্টার জন্য আপনার 25 সেন্ট কাটবে, 12 ঘন্টার জন্য 45 সেন্ট, 1 দিনের জন্য 70 সেন্ট, 7 দিনের জন্য $4, 15 দিনের জন্য $7.5, 30 দিনের জন্য $14.5। বুঝতে পারছেন ভাই? এখানে প্রথমবার রিচার্জে কিন্তু আপনাদের বোনাস দিবে। প্রথমবার যখন আপনি রিচার্জ করবেন ওদের সঙ্গে কথা বলে আপনি বললেই দেখা যাবে $13 রিচার্জ দিলে আপনাকে $14.5 বা $12 রিচার্জ দিলে বাকি ডলার ফিল আপ করে দেবে, দিয়ে আপনি 1 মাসের জন্য $14.5 কিনতে পারবেন। তবে ভাই এখন আপনি ম্যানুয়ালি, আচ্ছা আগে রিসার্চ করতে হবে, আইপি প্যাকেজটা তো দেখে নিছেন, এখন আমাদেরকে প্রথমে রিসার্চ করা লাগবে। আপনি আবার নিচে দেখেন ভাই, নিচে টাকা নিচে, নিচে দেখেন ওই যে নিচে বিটমোজির লোগোর সাইডে, হ্যাঁ ওখানে ক্লিক দেন, স্টার্টে ক্লিক দেন, স্টার্ট উপরে উপরে, হ্যাঁ স্টার্ট। এভাবে এটা নিয়ন্ত্রণ হয়। মাই মাই প্রোফাইলে ক্লিক দেন, মাই প্রোফাইল ভাই, এই যে দেখেন বর্তমানে কিন্তু এই ভাইয়ের ব্যালেন্সে কোনো টাকা পয়সা নেই, এখন রিসার্চ করা লাগবে। ওই যে দেখেন ভাই রিসার্চ নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক দেন। তারপরে এখান থেকে ভাই এখন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন দেখেন, বিকাশ, নগদ, তারপরে পিআর, তারপরে লাইট কয়েন,
সবই আছে। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন বলেন? ভাই বিকাশে কি আপনার 100 টাকার মতো আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা তাহলে বিকাশটা সিলেক্ট করে দেন। আচ্ছা এখানে কি বলতে দেখেন, প্লিজ ইন্টার বিকাশ ট্রানজাকশন আইডি কনফার্ম। নিচের দিকে আসেন ভাই, নিচের দিকে। এগুলো ভাই পড়ে নেবেন আপনারা, এগুলো তো কমন জিনিস, সবাই পড়ে নেবেন। এখানে কি বলতে দেখেন, প্লিজ ইন্টার বিকাশ ট্রানজাকশন আইডি টু কনফার্ম পেমেন্ট, প্লিজ অ্যালাউ ফর few minutes for system to receive payment। একটু উপরের দিকে যান ভাই, একটু উপরের দিকে যান। হ্যাঁ কিছু টেক্সট আছে তো, পরে একটু বোঝাই দিই। একটু উপরে, আরেকটু উপরে যান। এই যে এখানে দেখেন ভাই, আপনি $1 সমান সমান আপনি পাবেন হচ্ছে সরি 125 টাকা দিলে আপনার অ্যাকাউন্টে $1 অ্যাড হবে। আর আপনি যদি 100 টাকা পাঠান তাহলে সেই অনুযায়ী আপনি যে কয়েন পাবেন সেই কয়েন আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। আবার এখানে কন্ডিশন দিয়ে রাখছে দেখেন, 10 টাকা থেকে 499 টাকা পর্যন্ত আপনি স্যান্ড মানি করবেন ওই যে ওই নাম্বার লাস্টে 72। আর 500 টাকার উপরে যদি এখানে আপনি ডিপোজিট করেন মানে পেমেন্ট করেন, তাহলে পেমেন্ট করতে বলছে কিন্তু এগুলো বুঝতে হবে ভাই। ওনাকে পেমেন্ট করার পর আপনি স্যান্ড মানি মারতে না, স্যান্ড মানি নেয় না, তখন আবার বলবে আসবেন যে ভাই পেমেন্ট নিচ্ছে না, স্যান্ড মানি হচ্ছে না। এগুলো পরে দেখবেন কি করতে বলছে, পেমেন্ট না স্যান্ড মানি, এগুলো তো বোঝেন। আপনাদের এই ভুলগুলোই বেশি হয় ভাই, এগুলোর জন্য কিন্তু সাপোর্টের জন্য আপনারা পাগলামো করেন। এখানে পরে পরে দেখবেন উপরের নাম্বারে যদি পেমেন্ট টাকা পাঠান সেন্ড মানি করতে বলছে, ওখানে পেমেন্ট করলে হবে না। নিচের নাম্বারে যদি টাকা পাঠান তাহলে আপনাকে পেমেন্ট করতে বলছে, পেমেন্ট করে দিতে হবে। তো আর 500 টাকার উপরে হলে ভাই নিচের নাম্বারে, 500 টাকার নিচে হলে উপরের নাম্বার, মানে উপরের নাম্বারে, ঠিক আছে ভাই? তাহলে আপনি উপরের নাম্বারটা কপি নিয়ে সেন্ড মানি করেন। উপরে চেপে ধরলে ভাই দেখেন নাম্বারটা কপি হবে। হ্যাঁ উপরে চেপে, বা আপনি ফোন থেকে তো টাকা পাঠাবেন না, হ্যাঁ তাহলে তাহলে কপি করার দরকার নাই। আপনি দেখে উপরের নাম্বারে ভাই 100 টাকা পাঠাবেন তো উপরের নাম্বারে, ওই যে উপরে লাস্টে 72, হ্যাঁ ওই নাম্বারটাই ফোন থেকে আপনি সেন্ড মানি করে দেন। সেন্ড মানি করে দিয়ে ট্রানজাকশন আইডি ইয়ে করে নেন। হচ্ছে 100 টাকা পাঠাবো। হ্যাঁ 100 টাকা সেন্ড মানি করতে বলছে ভাই, সেন্ড মানি করে দেন। আমি আপনাকে এটা আবার রিটার্ন করে দিচ্ছি, সমস্যা নেই, আপনি ইয়ে করেন আগে। সমস্যা লাগবে না। আরে না না ভাইয়া কি বলেন, এটা আমার ক্লাসের জন্য দরকার ভাই। আমার এমনিও আইটি কাজের জন্য লাগে, এটা আমার পার্সোনাল কাজ। মন দিয়ে আপনাদের এতটুকুই বলবো ভাই, শোনেন আমি নিজেই কনফিডেন্ট আছে ভাই, কিন্তু মাঝে মাঝে কিছু ভাই আগে কথা বলে এত কষ্ট লাগে যে আমার কি টাকা লাগছে ভাই নিজেই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার। নিজে আমি খাইলে তো অনেক খাইতে পারবো, এটা পর্যন্ত আলোচনা করে ইনকাম হলো একাই করলো না কেন, আপনাদেরকে দেখালো কেন? তা আমার কি আগের ইনকাম প্রুফ নাই ভাই? স্টুডেন্ট আনলিমিটেড ইনকাম করে। আচ্ছা যাই হোক, আপনার রিয়েল কোটায় আবার যান, রিয়েল প্রক্সি, ওই যে নিচে রিয়েল প্রক্সি ভাই, রিয়েল, হ্যাঁ রিয়েল প্রক্সি ক্লিক করেন। আচ্ছা এখন পেমেন্ট করার পরে আবার ওই আইডির মাধ্যমে আপনি ট্রানজাকশন আইডিটা নেন। একান্তই যারা, আচ্ছা ওই ট্রানজাকশন আইডি আবার ওই আইডির মাধ্যমে আপনি এখানে নেন, নিয়ে এখানে পাঠাই দেন। এটা হচ্ছে ট্রানজাকশন। কপি করে নিয়ে আবার ওই রিয়েল প্রক্সির হ্যাঁ বটন এখানে পেস্ট করে দিয়ে পাঠাই দেন ভাই। ওই যে বলেই দিছে বোঝেন না, হ্যাঁ পাঠাই দেন। প্লিজ ইন্টার দা পেমেন্ট অ্যামাউন্ট, ভাই কত টাকা পাঠাইছেন? হ্যাঁ পাঠাই দেন। ওই যে প্রসেস হচ্ছে ব্যাক টু এন ফিউ মিনিট, একটু ওয়েট করেন ভাই, 2-1 মিনিট সময় দিলেই দেখা যাবে। তারপর থ্রি-ডট মেনুতে ক্লিক দেন, তো দিয়ে চেক দেন, দেখেন অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয়ে যায়। হ্যাঁ আবার স্টার্ট, তারপরে মাই প্রোফাইল, এখনো অ্যাড হয় নাই। ওই যে ব্যালেন্স আপনার অ্যাড হয়ে গেলে ওখানে অ্যাড হয়ে যাবে, বুঝছেন? ওই যে 00 ওখানে। আর এর ফাঁকে একটু উপরের দিকে যান তো ভাই, আবার থ্রি-ডট মেনুতে ক্লিক দেন, আবার থ্রি-ডট মেনুতে ক্লিক দেন নিচে ভাই, হ্যাঁ আবারও স্টার্টে ক্লিক দেন। তারপরে দেখেন সাপোর্ট লেখা আছে, কই গেল সাপোর্ট? সাপোর্ট ওই যে হ্যাঁ সাপোর্ট সেন্টার, ক্লিক দেন। তারপরে ওই যে রিয়েল প্রক্সি রিসার্চে ক্লিক দেন, দেন তারপরে এখানে মেসেজ করেন ভাই, ওই যে লাইনেই আছে দেখেন, পাটিমা লাইনেই আছে। আর আবার একটু এখন আবার ওই নিচে রিয়েল প্রক্সি চেক দেন তো ভাই পেমেন্ট অ্যাড হয়েছে কিনা। আবার ওই যে মনে হয় অ্যাড হয়ে গেছে ভাই ব্যালেন্স, ওই যে রিয়েল প্রক্সিটা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আবার দেন তো ওই যে অ্যাড হয়ে গেছে। তারপর আপনার থ্রি-ডট মেনুতে ক্লিক দেন। ভাই আপনার কি বুঝতে পারলেন? বাই চান্স যদি ব্যালেন্স অ্যাড না হয়, ওই যে দেখেন ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে, 80 সেন্ট দিয়ে দিছে।
আপনি একটা কাজ করেন, রিয়েল প্রক্সির ওখানে বলেন ভাই প্রথম ডিপোজিট করলাম কিছু বোনাস দিবেন না? কিছু সেন্ট হলেও তো বোনাস দিবে, বুঝছেন? আপনার দেখা যাবে 45 সেন্ট হলে আপনার লিখেন ভাই প্রথম ফার্স্ট ডিপোজিট করলাম কিছু বোনাস দিবেন না? বোনাস কিন্তু মাস্ট বি দিবে ভাই। যারা 1 মাসের জন্য কিনবেন দেখা যাবে $10 $11 ওদের সঙ্গে কথা বলে অনেক ক্ষেত্রে $10 বোনাস দেয় ভাই। দেখা যাক কি লিখে। ভাই ওই যে দেখেন বলে দিচ্ছে, হ্যাঁ টাটালের উপরে করতে হবে ভাই, সমস্যা নাই, আপনারা ওইভাবে করে নিয়েন ভাই। যাই হোক, এখন আপনাকে ভাই মেন যেটা কাজ ভাই এই জায়গাগুলোতে মন দিয়ে বিষয়গুলো দেখেন। এখন ভাই প্রথমে সব তো আপনার ক্লিয়ার, এখন রিসার্চ তো বুঝছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট তো বুঝছেন, আইপি কিনবো কিভাবে? থ্রি ডট মেনুতে ক্লিক দেন ভাই। রেকর্ড হচ্ছে কিনা আমি একটা একটু ট্রায়াল দেই আগে। হ্যাঁ ঠিকঠাক আছে, স্টার্টে ক্লিক দেন ভাই। ইন্টারফেস আসবে, তারপরে ওই যে দেখেন নিউ প্রক্সি বাম দিকে সবার উপরে, হ্যাঁ ক্লিক দেন। এখানে ভাই আমি কি বলছি, সিলভার প্যাকেজ কিন্তু আমরা বাই করি না, গোল্ডেন প্যাকেজের উপরে ক্লিক দেন। এখানে ভাই যে কোনো একটা বিষয়, যে কোনো একটা কান্ট্রির আইপি কিনলেই হচ্ছে, আপনি কেনার পরে যে কোনো আইপি ব্যবহার করতে পারেন। হ্যাঁ দেন কোন কান্ট্রির একটা ক্লিক দেন, যে কোনো একটা সিটির উপরে ক্লিক দেন। হ্যাঁ যে কোনো একটা ইয়ের উপরে ক্লিক দেন ভাই, তারপরে যে কোনো একটা ইয়ের উপরে ক্লিক দেন। দেন হ্যাঁ দেন। এখানে একটা বিষয় ভাই একটু দাঁড়ান, পাসওয়ার্ডটা ভাই কঠিন দিবেন না, কারণ যদি 1 মাসের জন্য আপনি আইপি বাই করেন প্রত্যেকবার আইপি সেটআপে কিন্তু আপনাদেরকে ভাই ওই পাসওয়ার্ডটা ব্যবহার করা লাগবে আর ইউজার নেমটা ব্যবহার করা লাগবে। এই ক্ষেত্রে ভাই সহজ পাসওয়ার্ড দিবেন। এরকম এমন অনেক স্টুডেন্ট দেখছি ভাই আগের ব্যাচগুলোতে কঠিন পাসওয়ার্ডে সারা মাস আফসোস করে, ভাই আগে বলবেন না ভাই এত কঠিন পাসওয়ার্ড বারবার দেওয়া লাগে না, আইপি করবেন ততবার দেওয়া লাগবে। এই ক্ষেত্রে আমি সহজ দিই, আপনি এখানে দিতে পারেন 0001 বা 4441 এরকম দিতে পারেন ভাই। দেন যাতে সহজ হয়, বারবার যেন আপনার টাইপিং করতে প্রবলেম না হয়। ইউজার নেমও তাই ভাই, আমি ইউজার নেমও দিলে ভাই আমি বলি ইউজার নেমও যা দিবেন পাসওয়ার্ড ওইটাই দিবেন, কোনো সমস্যা নাই, সহজ হওয়া নিয়ে কথা, যাতে তাড়াতাড়ি হতে হয় আপনার কানেক্ট করতে আসলে ঝামেলা। ভাই এত বড় দিয়েন না ভাই, এটা দিয়েন না, আমার কথা বোঝেন নাই। দেখেন মজা কখন আছে আপনি বুঝবেন, এখন আপনি এখানে দিচ্ছেন, এটা সবাই ব্যবহার করছে, হ্যাঁ এটা আবার দিতে পারেন, 4 ডিজিট দিলেই হয়, বুঝছেন? হ্যাঁ এই যে দেখেন অলরেডি এটাও ব্যবহার করছে ভাই, এগুলো সহজ সবাই ব্যবহার করে ফেলে। আপনি নতুন একটা দেন, আমি বলি শুনেন এরকম দেন, ধরেন দেন 091 দেন 091, হ্যাঁ বানান দেখি স্ট্রং কেউ দিচ্ছে কিনা, হ্যাঁ কেউ দেয় নাই, দেখেন এই জন্য দিয়ে দিচ্ছে। আবার দেন পাসওয়ার্ড 091, এটা বারবার ব্যবহার করা লাগবে ভাই, মাথা নষ্ট হয়ে যাবে আপনার। এই যে দেখেন এরকম, আর একটু দাঁড়ান, এরকম ভাই আনকমন দিবেন সবাই, বুঝতে পারছেন? আর সহজলভ্য দিবেন, যাতে বারবার আপনাকে যেন কানেক্ট করতে হবে ঝামেলা বা হিমশিম না লাগে, এর ভালো লাগছে না, এত কঠিন হয়ে গেল। তারপরে সব সাইড দেন ভাই, তারপরে এখান থেকে আপনি ভাই 2 আওয়ার্সের জন্য কিনেন ভাই, হ্যাঁ 2 আওয়ার্সের জন্য কিনেন, দেন ক্লিক দেন, তারপরে ইয়েতে ক্লিক দেন, 25 সেন্ট কাটবে আপনার 2 আওয়ার্সের জন্য, 25 সেন্ট কাটবে। এই যে দেখেন ওই ভাই কিন্তু আইডি দিয়ে দিতে ভাই, ওনার 55 সেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, 25 সেন্ট কেটে নিচ্ছে। এখন এখানে কিছু বিষয়
মারেন তো, আবার চেক প্রক্সি মারেন তো। হ্যাঁ ভাই এখন নিয়ে নিছে, এখন আপনি নিচে ক্রিয়েট প্রোফাইল মারেন ভাই। আপনি কানাডার আইডি ধরছেন তো, ওটা বুঝে গেছি। এই যে দেখেন আপনার কাছে নিয়ে নিচ্ছে ভাই। এই যে আপনি এখন রান মারেন, রান দিলে দেখেন রান হয়ে যাবে, রান দেন। ভিউ এ ক্লিক দেন, ভিউ ভিউ এ ক্লিক দেন। হ্যাঁ এই যে দেখেন ওনার প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ভাই, বুঝতে পারছেন? এই হচ্ছে মোটামুটি ভাই। আমি নেক্সট লাইভ ক্লাসে আপনাদেরকে লিড জেনারেশনটা দেখাবো। এটা হচ্ছে আইপি প্রক্সির একটা ধাপ বা স্টেপ। এখন ভাই আপনাকে আরেকটা কাজ করতে হবে। আরেকটা কাজ হচ্ছে আপনি এখন আবার ওই নোটপ্যাডে যান। টেলিগ্রাম পড়তে তো বুঝতে পারছেন আশা রাখি। আমার এটা সহজ কিছু বোঝানো নাই ভাই। এখন হচ্ছে আপনি ইয়ে করেন, ওই যে ডাটা ইন প্লাস, এটা একটা ডিভাইসে মাল্টিপ্লাই এখন ক্রিয়েট করতে দেয় না, আপনি ডাটা ইন প্লাসটা কপি নেন, একটা ব্রাউজারে পেস্ট করেন ভাই। এগুলো সব একইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, দেখেন। হ্যাঁ ট্রাই নাও ক্লিক দেন, এগুলো অ্যালাউ দিলে দেন, তাতে সমস্যা নেই। ট্রাই, হ্যাঁ ট্রাই নাও। আচ্ছা আপনার মনে হয় অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা ছিল ভাই, এই কারণে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিল না। জি ভাই। একটা ডিভাইসে কিন্তু মাল্টিপ্লাই অ্যাকাউন্ট নাই, এই ডাটা ইন প্লাস ক্রিয়েট করতে দেয় না, বুঝতে পারছেন ভাই আপনারা? কিছুটা পরে এখানে ডেটা ইনফর্ম হচ্ছে ওই প্রথমে 5 GB বা যে কোনো জিবি কিনতে দেয়। 1.5 থেকে 50 GB ছাড়া মিনিমাম না যায়। হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানি, সেটাই তো আমি দিয়ে করবো ভাই, আমি তো ওগুলোই কিনে থাকি বুঝছেন। তো এক্ষেত্রে ডাটা ইন প্লাসে আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই বস লাইনে আছে? হ্যাঁ আছে। তোমার ডিভাইসে কি ডাটা ইন প্লাসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? তাহলে তুমি তো ক্রিয়েট করতে পারবে না বস। হ্যাঁ আমারও করা আছে তো। তাহলে এখন কি করি? আরেকটা মানে আমি চাচ্ছিলাম এখন একটা ডাইরেক্ট একটা ভাইকে দিয়ে ক্রিয়েট করাই। এখানে আরেকটা কাজ করা যায়, অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করলেই তো হবে। লগ ইন করা যাবে অ্যাকাউন্ট আপনার। আচ্ছা ভাই আপনি আরেকটা ট্যাবে যান, তখন একটা ব্রাউজার সামনে একটা ব্রাউজার আব্দুল্লাহ ভাই ট্র্যাক করে রাখে রে, ডাটা ইন প্লাস অনেক হার্ড করছে, আমি দেখছি হয় না। তারপর দেখেন দেখি লিঙ্কটা এখানে পেস্ট করে দিই ভাই। লিঙ্ক না, আপনি সরাসরি এখানে ডাটা ইনস্টল ডাটা ইনস্টল এখানে দিলেও হয়, সমস্যা নাই। আইডিয়া করে ট্রাই নাও থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে না ভাই, দেখো আরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবেন দিবে দিবে। ডাইরেক্ট জিমেইল অ্যাক্সেস দেন দেখি। হ্যাঁ সম্পূর্ণ জিমেইলের অ্যাক্সেস আছে দেওয়া নাকি? দেন একটা জিমেইল দেন ভাই, একটা জিমেইল আপনি দেন। আপনি এখানে দেখেন না রে ভাই, আমরা বাঙালিরা ভালো নয় রে ভাই, আর কি বলবো। সিকিউরিটির মধ্যে দিয়ে যান ভাই বুঝছেন।
দেখতে চান ভাই, আপনি আপনার অন্য কোনো ব্রাউজারে আপনি আমার কথাটা বুঝবেন না। আমি বলছি যে এজ ব্রাউজার বা দেখা যাচ্ছে যে আপনার অন্য কোনো ব্রাউজার নাই ক্রোম ছাড়া। ভাই এগুলো সব কেটে দেন, আপনি মজিলা নিয়ে যান তো ভাই, এগুলো সব কেটে দেন। ভাই এগুলো সব কেটে দেন, আপনি বুঝলেন না তাই ঝামেলা করে। ওইটা তো হচ্ছে কি ভাই, এই ইমেলটা আসলে ওই ব্রাউজারে, ওটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা, এটার জন্য ওই ব্রাউজার থেকে চাই। আচ্ছা ঠিক আছে, দেখি এটা নিবে না অলরেডি ইউজ দেখাবে, দেখি আগে। আচ্ছা এই যে আপনি দিয়ে দিছে, তাহলে তো ভাগ্য ভালো ভাই। এরকম কিন্তু মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেন না, বুঝতে পারছেন ভাই? অ্যাকাউন্ট ক্রিয়েটটা কি বুঝতে পারলেন আপনারা? এইভাবে ডাটা প্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ভাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি তাহলে ইনিশিয়াল জাস্ট অন করেন, কল দিকে যেন আমার কেটে দেন না ভাই। এখন আমি আইপি উঠানোটা ভাইদেরকে একটু দেখাই, ঠিক আছে? আপনি শুধু ইয়া করেন, আমি যে স্ক্রিন শেয়ার দিয়েছিলেন না, ওর উপরে একটা ক্লিক করে দেন, হাত দিয়ে স্ক্রিন যে শেয়ার লেখা আছে। আচ্ছা মোটামুটি তো বুঝতে পারছেন ভাই যে কিভাবে হলো বিষয়টা আর কি? আচ্ছা, যাদের স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে বুঝছেন ভাই, পরে তাহলে ক্লাস ভিডিও রেকর্ড থেকে নিবেন, তাহলে তো এখানে এখন এখন এখানে একটু দেখেন ভাইয়া, এটা হচ্ছে এই যে দেখেন আমি ম্যানুয়ালি কিন্তু এই আইপি প্রক্সিগুলোই ব্যবহার করে থাকি ভাই। এই যে আমি দেখেন আমার এই যে উপরে রাখাই আছে, বুঝতে পারছেন? আমি কিন্তু এই আইপি প্রক্সিগুলোই ব্যবহার করে থাকি। ডাটা ইন প্লাস এই যে 6 স্টেপ পর্যন্ত চলে গিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে আমাকে কিছু বিষয় হিডেনের জন্য এই সাইটে নিয়ে যাওয়া লাগতেছে ভাই, বুঝতে পারছেন? আইপি ওঠানোর সিস্টেম গুলো আপনাদেরকে একটু দেখাই আমি। না এখানে তো ফুললি থাকে না, এটা বস, তাহলে ঠিক আছে। আচ্ছা এখন ভাই কিনে কি এখানে ডাইরেক্ট দেখাবো না কি করব? আচ্ছা ভাই আপনি কি 5 জিবি তো কিনতে পারবেন না ভাই এখানে না? না বাতিল দিতে পারবো না এই কারণে। আচ্ছা একটা কাজ করি আব্দুল্লাহ ভাই, কি কারো স্ক্রিন শেয়ার হবে না কোনোভাবে? ওখান থেকে স্ক্রিন শেয়ার করলে আবার ওখানে ইয়া করা, আপনি এখানে কিনে রেখে দিন, কারণ এই অ্যাকাউন্টে প্রয়োজনে আপনি দিয়ে দিবেন যখন বাইরে রেখে দিবেন, আর যা লাগবে না না নাকি এই অ্যাকাউন্টটা কিনে দিব না, কারণ এই অ্যাকাউন্টটা আমার বড় অ্যাকাউন্ট, তো এটা নষ্ট করবো না ভাই। এটাতে মানে কারণ আমার এই অ্যাকাউন্টটা ডাইরেক্ট ইয়াকে রাখছে। সো আইডি খারাপ হলেই দেখো, তুমি তো আমার অ্যাকাউন্ট নেবে না, আইডি খারাপ হলেও দেখতে দেওয়াটা আমি দিই না, আমার ভালো মতো জানে ঠিক দেওয়াটাই না আমি দেই ওদের। দেখো হয়ে গেল, ওদের শুরু হলো নাকি গ্রুপের চ্যাট গুলো দেখবো। দেখো যে আই বিশেষ হলে ওদেরকে আমি মনে করো যে সেই রকম ছাপ দেওয়া দিই, যে কোনো বেল দেওয়ার টাইম নাই। কোনো আইপির সমস্যা হলে মনে করছেন সেই দেওয়া দেই, তারপর ওদের সঙ্গে ভালো একটা কমিউনিকেশন হচ্ছে, তো আমার এই আইপি গুলো সবসময় ভালো দেয়, বুঝতে পারছো ভাই? এই ক্ষেত্রে ভাই তাই বলে ভাবেন না যে আপনাদের কাছে যেটা দেবো ওটা খারাপ হবে, কারণ আমার এই রেফারের আন্ডারে যে অ্যাকাউন্ট গুলো আছে ভাই ভালো করে জানে যে আপনি ইয়া করেন, আইপি ইয়া দিলেন, আইপি কেনার যে সিস্টেমটা প্রয়োজনে আমরা রেকর্ড ভিডিও দিয়ে দিই। আচ্ছা একটা কাজ করে দেবো, ওই ভাইয়ের যেহেতু হইলো তাহলে তো আমার এখানেও হওয়া উচিত মনে করি। আচ্ছা আপনি অন্য প্রয়োজনে একটা ব্রাউজার চেঞ্জ করেন হবে। হ্যাঁ আমি ওটাই চেক দিব, দাঁড়াও তো। আমি যেটা জানি যে ওইভাবে হয় না, ম্যানুয়ালি নাটক করে তো। নাম্বার ক্রিয়েট করে দিই হয়। মানলাম, এটাতে নেক্সট টাইম ওদেরকে লোড দিয়ে আমি দিয়ে দিব। এই যে দেখছেন কি প্রবলেম দেখায় ভাই, এই যে দেখেন অ্যাকাউন্ট করতে দিবেন, এটা অলরেডি ডিফারেন্স দেখালো, মানে আমার ডিভাইস থেকে হবে না। আব্দুল্লাহ ভাই ডিভাইস থেকে হবে বলতে হবে আপনি আপনি ক্রোম বাদ দিয়ে আরো অন্য ব্রাউজারে করেন। আচ্ছা ক্রোম বাদ দিয়ে অন্য কোথাও কি আপনার কোনো অ্যাকাউন্ট লগ ইন করা আছে? এই
আবার আপনার পাসওয়ার্ড সহ লাগবে ওটা নাই, কি করি ভাবতেছি। এত ভাই আর কাউকে একটা স্ক্রিনশট দাও তো, এই কিছু কাজ আছে, আর কাউকে একটা দেওয়াই লাগবে স্ক্রিনশট, উপায় নেই। আচ্ছা আচ্ছা এখন স্ক্রিনশট দিলে হবে না, ওখানে আর বাইন্যান্সে ইয়া থাকতে হবে। আমি ইয়ে করবো বস, ও এখন ক্রিয়েট করার পরে ওর ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে আমার ফোনে লগইন দিব, দিয়ে আমি আমার ফোনে লাইভে কিনে দেখাবো, বুঝছো? আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনি ওখানে লগ ইন দেন, ওই যে ভাইয়া ক্রিয়েট করলো ওর অ্যাকাউন্টে কিনে দিলেন, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি মনে করেন তাহলে ওটা চেঞ্জ করে দিন নাকি? সেটাই কি করবো ভাবতেছি। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আর একটা কাজ করি, ডাটা ইমপ্লাসে কিনে দিই না, কি করবো? টাটা ইম্পালসের কথা বলতেছে। সরি নোট মেভেনেরটা দিয়ে দিই, বা হচ্ছে আব্দুল্লাহ ভাই দাঁড়াও তো, একটা মাত্র দাঁড়াও তো ভাই, একটু দাঁড়াও, একটা কাজ করতে দাঁড়াও। ভাই এই বিষয়গুলো এরকম সেন্সিটিভ, বুঝতে পারছেন? কিছু করার নাই। আচ্ছা কপি নিলাম, ইমেল কপি নিলাম, আইপি নয়, এখানে আসলাম, দেখি এই জায়গাটাতে কি দেখায়। সাউন্ড নাই বলছেন, আমরা তো সাউন্ড শুনতে পাচ্ছি, ভাই সাউন্ড শুনতে পাচ্ছেন না, ওনার হয়তো নেটওয়ার্কের প্রবলেম হয়। না হবে না। ভাই বলছে যে ওই যে আপনার লগ ইনে একটা প্রোফাইল ধরে না ইয়া ধরে আইপি ধরে ফ্রি আইপি দিয়ে মেরে দিচ্ছে। না আইপি নেওয়াই আছে, এটা ঠিক লাগবে না। নাটকের শেষ নেই রে ভাই। নেটের স্পিড VPN বা প্রক্সি ছাড়া হবে আপনাদের ভাই আর অনেক ক্রিয়েট হয়েছে, তো এই জন্য আপনারা একটা ক্রিয়েট করলে আপনাদের সবার হবে। এই যে এবারে ক্রিয়েট হয়েছে, ইনশাআল্লাহ। এই যে এভাবে কোড আসবে ভাই, মেইলের মাধ্যমে কোড, ডাইরেক্ট মেইলের অ্যাক্সেস দিলে লাগে না, বুঝছেন? আরে আরে পৃষ্ঠা হয়ে যাচ্ছে। ভাই সবাই দেখি আমরা মানে সাবস্ক্রাইবে নিব এইচটিটিপি কি প্রবলেম হবে? না না ভাই, এইচটিটিপি নিলেও পারবেন, ফক্স ফাইভ এইচটিটিপি একই বিষয়। আচ্ছা এই যে ভাই দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট, ঠিক আছে? তো যাই হোক, এখন দেখেন আমার কাজ কি। এই অ্যাকাউন্টটা আমি এখন আমার ফোনে লগইন দিব, দিয়ে আপনাদেরকে লাইভে মানে আর কি আইপি বাই করে দেখেন এই দিয়ে আপনি এই প্যানেলটা দিব সবাই। এই ইয়াগুলা স্টেপগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন ভাই, আপনি এখানে
আইপি ডলার ধরেন এখানে কিন্তু ডিপোজিটেড ব্যাপার, তো তখন এটা বুঝবেন না, ভালোভাবে খেয়াল করতে হবে। বস স্ক্রিন শেয়ার তো হয়েছে না? হ্যাঁ হচ্ছে টেম্পলেট ইউজ করা যাবে এটা, যাতে আমরা পরবর্তীতে রিকভার করতে পারি কোনো সমস্যা হলে। ঠিক আছে, আপনাদেরকে তো দেওয়া হবে সময় বুঝলেন না? টাকা পয়সার বিষয়, ট্যাম এখানে ট্যামের আসবে কেন? এগুলো সব রিয়েল এগুলো না ভাই, কোনো কাহিনী করার দরকার নাই তো। হবে না এমনটা না, হবে, বাট যেহেতু আমরা টেম্পলেট হলে তো পরে আপনি আরো ভাবে রিকভারি করতে পারবেন না কোনো যদি প্রয়োজন হয়, বা আপনি চাইলে তো আর এখানে ইয়াটা করতে পারবেন না। যদি মনে করেন আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো তখন করতে পারবেন। তো যার নিজে নিজে করবেন তখন করবেন, আমরা এটা আপনাদেরকে দেওয়ার জন্য ইয়া করছি, তো এই জন্য আমরা এই প্যানেলই আপনাদেরকে পরবর্তীতেও দিব না। আজকে বোনাস হিসেবে 5 জিবি নিয়ে দিচ্ছি, আপনারা হলো সবাই প্র্যাকটিস করেন। আসলে যে 5 জিবি প্র্যাকটিস করলে কিছু শেষ করতে পারবেন না। তারপরে যেদিন থেকে 7 দিনের দিতে চাইছিলাম ওই দিন থেকে আপনাদেরকে দেওয়া হবে। তবে সবাই আবার কিন্তু ফ্রি খাওয়ার ধান্দায় বসে থাকেন না ভাই, নিজের দিকে চেষ্টা রাখবেন, তাহলে আরো বেশি সাকসেস নিয়ে আসতে পারবেন। আচ্ছা, জিমেলটা যেন কি ছিল পাশার আপনাদেরকে কষ্ট করে টাইপিং আমার দেখে মনে রাখতে হবে না, আমি আপনাদেরকে মানে ইয়া দিয়ে দেবো, টেনশন নেই। আচ্ছা দেওয়া উচিত ছিল না, যাই হোক। এই যে দেখেন অ্যাকাউন্ট লগ ইনের পরে এরকম ইন্টারফেস আসবে। এই ডট প্যানেল দেখতে দিতেন, দেওয়ার পরে উপরে দেখেন এই যে আপনার নিউ প্ল্যান, এখানে ক্লিক দেন। প্রথমবারই শুধু $5 বা মানে $5 নিচে নয়, $5 উপরে প্রথমবারই শুধু আপনি $5 উপরে মানে যত ডলারের মঞ্চে নিতে পারবেন, $7, $11, $12, $13। এরপর থেকে যেই প্যাকেজে বাই করেন না কেন ভাই $50 নিচে কোনো বাই করতে পারবেন না। এই যে দেখেন এরকম আসবে। তারপরে এই যে বাই নাও, এই যে নিচে দেখেন সর্বনিম্ন $5। এখন আপনি প্রথমবারের জন্য শুধু যদি চান যে $6 দিবেন, যদি মনে করেন $7 দিবেন, যদি মনে করেন আমি একবারে 20 জিবি নেবো $20 দিয়ে, এভাবে নিতে পারবেন। আমি ম্যানুয়ালি আপনাদেরকে $6 জিবি নিয়ে দিচ্ছি আজকের জন্য, ঠিক আছে? সবাই প্র্যাকটিস হিসাবে কাজে লাগাবেন। তো দেওয়ার পরে উপরে প্ল্যান সবকিছু ঠিকঠাক, দেন এখান থেকে প্রোগ্রেসে ক্লিক দেন। আমি ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করবো, যে ক্রিপ্টো সিলেক্ট করলাম, নিচে এই অপশনে ক্লিক দেন। এগুলো যে কোনো একটা জিবি দিচ্ছি ভাই, একই সিস্টেমে পেমেন্ট। কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেন এখান থেকে কনফার্ম, এই যে সিস্টেম দিয়ে দিচ্ছে দেখেন 1 ঘন্টার মধ্যে আমাদেরকে পেমেন্ট করা লাগবে। চলেন আমরা এখন পেমেন্ট করবো। এই যে সিলেক্টে ক্লিক দেন, আমি লাইট কয়েন দিয়ে পেমেন্ট করি ভাই, খরচ কম কাটে। দেন লাইট কয়েন দেওয়ার পরে এই যে প্রোগ্রেস টু দ্য পেমেন্ট, এই যে আমার সিস্টেম হয়ে আসছে। আমি এখন পে উইথ ক্রিপ্টো এই যে এখানে ক্লিক করে দিব। ও সরি ভাই, এই যে উপরে তো আমার ওয়ালেট দিয়ে দিচ্ছে ভাই, সরি। এই যেটা হচ্ছে আমার ওয়ালেট, জাস্ট এই সাইডে ক্লিক দিয়ে আমি ওয়ালেটটা কপি নিলাম, ঠিক আছে? কপি নেওয়ার পরে চলেন আমরা এখন চলে যাবো বাইন্যান্সে। বাইন্যান্সে চলে আসলাম। তো এই যে ডলারটা কিনছি, এখন অ্যাসেটে ক্লিক দেব। এই ডলারটাকে কিন্তু ভাই আমাদের লাইট কয়েনে কনভার্ট করা লাগবে। আমি ফাউন্ডিং এ ক্লিক দিলাম, আমার ডলারটা দেখেন ফাউন্ডিং এ নাই, সরি ফাউন্ডিং এ আছে। অনেক ক্ষেত্রে ভাই ডলার স্পটে থাকে, দেখেন স্পটে থাকলে আপনারা এই যে ট্রান্সফারে ক্লিক দিয়ে পাঠাই দিলেই ফাউন্ডিং এ চলে আসবে। তারপরে আমি এখন এই ইউএসডিটির উপরে ক্লিক করে দিলাম, এই যে কনভার্টে ক্লিক করে দিলাম। আমি এখন লাইট কয়েনে কনভার্ট করব। এই যে ইউএসডিটি থেকে সরি আমার ইউএসডিটি টু লাইট কয়েন করাই আছে, ম্যাক্সে ক্লিক করে দিলাম। এই জন্য ধরেই আমি লাইট কয়েনে কনভার্ট করে দিলাম। দেন কনফার্ম। এখানে কি বুঝতে পারলেন ভাই? মানে একটা কারেন্সিতে ছিলাম, আরেকটা কারেন্সিতে কনভার্ট করলাম, লাইট কয়েন হয়ে গেছে। আমি এখন ব্যাক দিয়ে চলে আসবো। এই যে রিলোড দিলে দেখেন আমার ডলারটা লাইট কয়েন হয়ে গেছে, এই যে উপরে লাইট কয়েন। তারপরে আমি লাইট কয়েনে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে স্যান্ড টু বাইন্যান্স ইউজার ক্লিক করে দিলাম। সরি বাইন্যান্স ইউজারটা হবে না ভাই, সরি। স্যান্ড এই যে অন চেইন উইথড্র এখানে ক্লিক করে দেন। এই যে এক্সিটে ক্লিক করে দেন। এই যে উপরে যে অ্যাড্রেসটা আমি ওই সাইট থেকে কপি নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। এখন দেখেন ভাই এখানে কিন্তু অ্যামাউন্টটা তারা মোটামুটি উল্লেখ করে দেয় যে কত টাকা পাঠাইতে হবে। এখানে দেখেন বিষয়টা, এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখেন ওই যে অ্যামাউন্ট ওরা কিন্তু উল্লেখ করে দিছে ভাই, 0.0
0.0509, 0.0509। অনেকে হয়তো বুঝতে পারেনি, আর যে ওয়ালেট যেটা কপি করে নিয়ে এলো ভাই, ওটা কিন্তু ওই যে নিচের যেটা ছিল ওটা, ঠিক আছে? আপনারা আবার ওয়ালেট আর পয়েন্ট আবার ইয়া ভাগ দেন। উপরেরটা এলটিসি কত লাগবে, মানে কত এলটিসি কয়েন লাগবে, আর নিচেরটা হচ্ছে ওয়ালেট। এটাই ভাই, ওখানে লিখে দিলাম। তারপরে আবারও 0.0509, ওই যে দেখেন 0.0509, 8801, 8801, এই যে বসাই দিলাম দেখেন। দেওয়ার পরে ভাই নিচে ডলারের টাকা দেখে আমার বাংলাদেশি ব্যালেন্স সিলেক্ট করা, সেই জন্য টাকা দেখাচ্ছে, ওখানে অ্যামাউন্টটা দেওয়া ছিল। তারপরে মুদ্রাটি ক্লিক করে দিলাম, তারপরে কনফার্মে ক্লিক করে দিলাম। আমার অথরাইজেশন করা আছে, অথরাইজেশন কোডটা বসাই দিই। এখানে হয়তো বা ব্ল্যাক হয়ে থাকবে, আর দেখতে পারলে তো হয়ে গেল ভাই, সবই দেখাই দিচ্ছি। চলেন আমি আমার টু ফ্যাক্টর কোডটা নিয়ে আসি, অথরাইজেশন করা আছে। এখানে ভাই কোড বসাচ্ছি তো, এই কারণে ভাই এটা সিকিউরিটি সাইট তো অটো ব্লক হয়ে যায় ভাই, আমি কিন্তু কোনো ব্লক করি নাই। এই যে আমি উজ্জ্বল করে দিলাম ভিউ হিস্টোরি, তো এটা কিছুক্ষণের মধ্যেই আমার ওখানে অ্যাড হয়ে যাবে, বুঝছেন? এটার প্রয়োজন নাই, এখন এখানে আমরা ওয়েট করি। ভাই অনেক ক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা সময়ও নেই। বাই চান্স যদি ভাই পেমেন্ট বাইন্যান্স থেকে পেড হয়েছে, এখানে অ্যাড হয় নাই, এই যে দেখেন নিচে যে চ্যাট অপশন, এই যে চ্যাটের ঘরে ক্লিক দেন, তারপর ওদের সাথে চ্যাট করতে পারবেন যে আমার ডলার আমি পেমেন্ট করছি, অ্যাড হয় নাই, এই যে দেখেন চ্যাট করবেন ওদের সাথে, ঠিক আছে? তো আমি এখনই চ্যাট করবো না, আমি আগে ওয়েট করি। বাইন্যান্স থেকে এখানে পেড হবে, ওয়েট করা লাগবে ভাই। আর অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের আপনাদের কি অবস্থা ভাই, একটু চ্যাট বক্সে বলেন তো, তখন একটু চ্যাটে কথা বলি। এটা পেইড হোক, তখন আমরা একটু চ্যাট বক্সে কথা বলি ভাই। ভাই এই যে সর্বনিম্ন কত ডলার উইথড্র দেওয়া যায়? $20 ভাইয়া, $20, $20 ক্রিপ্টোর মাধ্যমে যদি নেন $300 প্লাস। মানে বাইন্যান্সে নিলে $300 প্লাস করা লাগবে ভাই, ঠিক আছে? আর সম্ভবত ভাই স্ক্রিলে মনে হয় $20 দেয়, তাই না? আচ্ছা আচ্ছা ভাই, এখন আপনারা আমাকে বলেন, আমি তানভীর আহমেদ তন্ময় ভাইকে কি বলবো? একটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় নাই, এখন আমি ওনাকে কি বলবো ভাই বলেন? আপনি কি করলেন যে আপনার এখন অ্যাপ্রুভাল হইল না ভাই? আপনি এক্সপ্লেন করে এখানে বলেন তো, প্রয়োজনে আমি আপনাকে ভাই আনমিউট করতেছি। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, হ্যাঁ ভাই। তানভীর ভাইকে একটু আনমিউট করে দাও ভাই, উনি হচ্ছে ওনার কাছ থেকে আমি লাইভে শুরু করি। একটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাই নাই বলতে কি বোঝাচ্ছে? যদু মধু কত ভাই বাদাররাও ভাই 4টা 5টা 10টা করে নিক্সেসেনের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাইছি, আর উনি একটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাই নাই, ভোগ করে বললে হয়ে গেল। তো আমি কিন্তু আবারও বলি ভাই, আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের দায়িত্ব আমি নিই নাই, কারণ ভাই অ্যাকাউন্ট আমার কোম্পানি নয় যে আমি মুখে বললাম আর আপনাদের অ্যাপ্রুভাল হয়ে গেল। এটা আপনাদেরকে ভাই পরিশ্রম করে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে, আর একান্ত যদি অ্যাপ্রুভাল না নিতে পারেন ভাই, আপনাদেরকে ভাই কিনে নেওয়া লাগবে ভাই, আমার এখানে কিছু করার নেই। ভাই একটু হ্যান্ড রাইজ করে দিতে কথা বলতে। না না, তানভীর আহমেদ ভাই কথা বলতে হবে ভাই, আপনি আমাদেরকে এক্সপ্লেন করেন তো ভাই, আপনি একটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাইবেন না বলতে কি বোঝাচ্ছেন বলেন? ঠিক আছে না? এখন ভাই আমাকে যদি বলেন যে অ্যাপ্রুভাল দেন, আমি বিশ্বাস করবো না ভাই, কারণ আপনি ওই একটা দুটো অ্যাপ্লাই করে হয়তো বসে আছেন, আমি বলছি 8-10টা করে অ্যাপ্লাই করবেন পার অ্যাকাউন্ট। অনেকে দেখলাম অ্যাপমেইন অ্যাপ্রুভাল পাইছে, ওজিএম অ্যাপ্রুভাল পাইছে, এটিএম অ্যাপ্রুভাল পাচ্ছে ভাই। এখন তানভীর আহমেদ ভাই, এটা কিন্তু আপনাদের দায়িত্ব ভাই, আমি শুধু রাস্তা দেখাবো, বাকি কাজ সব আপনাদেরকে নিজেদেরকে করা লাগবে ভাই। আচ্ছা ভাই, ওই একটু হ্যান্ড রাইজ করেন, আপনাকে তো দেখতে পাচ্ছি না আমি। তানভীর আহমেদ তন্ময় ভাই, আপনি একটা হ্যান্ড রিড করেন, আপনাকে আপনি একটু কথা বলেন ভাই, আপনি শুনি কেন আপনার একটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয় না? কয়টা করে চেষ্টা করছেন বলেন তো ভাই? ভাই সব আইপি দিয়ে সব সাইটে কাজ করতে পারবেন না, ডাটা প্লাসের আইপি দিয়ে গুগল ড্রিম অ্যাপে কাজ করতে পারবেন না। ড্রিম অ্যাপের জন্য হাই কোয়ালিটির আইপি লাগবে। এই যে টেলিগ্রাম বট দেখালাম না, টেলিগ্রাম বটের আইপিতে কাজ করেন, ভালো কাজ হবে ভাই। আইপি ব্র্যান্ড হইতেই পারে, সেফ সাইন আপের কাজ সেটা, সরি অ্যাকাউন্ট ব্যান হইতেই পারে, ওটা আইপির জন্য হয় না ভাই। অনেক ক্ষেত্রে হ্যাঁ নর্মাল কয়েকটা আইপির জন্য আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। তানভীর ভাই আপনি আনমিউট করেন। হ্যালো হ্যালো ভাই, রিয়েল ইউজার এজেন্ট কিভাবে ক্লিক করে নিব ওইটা দেখায়। আচ্ছা এগুলো দেখানো হবে ভাই আপনাদের।
লাখ ভাই, আপনারা এখন অ্যাপ্রুভাল পাইলে এটা লাখ, না পাইলে আমার কিছু করার নাই ভাই এখানে, বুঝছেন? তো আপনারা যেগুলো পাইছেন এগুলো দিয়ে কাজ শুরু করতে পারবেন ভাই, সমস্যা নাই, বুঝতে পারছেন? জি ভাই, এখন ওয়েট করা লাগবে ভাই, শোনেন আমি বলি। এখন আপনাদেরকে ওয়েট করা লাগবে, তাড়াহুড়া করলে তো হবে না, একটু ওয়েট করেন, দেখবেন সময় মতো সবই অ্যাপ্রুভাল। আমাদের আমাদের পূর্বের ব্যাচের স্টুডেন্ট বলি ভাই, শোনেন আমাদের পূর্বের ব্যাচের স্টুডেন্ট গুলি 1-1.5 মাস 2 মাস 3 মাস পরে এখন অ্যাপ্রুভাল পাইছে, ওজিএম, তারপরে আপনার হচ্ছে এজিএম, ওএমএস, এগুলো 1-2 মাস পরে। তো আপনার তো জাস্ট অ্যাপ্লাই, এখন ওই তো বললাম, এখন আপনাকে ওয়েট করা লাগবে ভাই, এটা আপনার লাকের উপরে, এখন কবে অ্যাপ্রুভাল পাবেন ওয়েট করা লাগবে, এগুলো আমার হাতে নাই নাই, বুঝছেন? হ্যাঁ, এটা আমার এখন হইছে ভাই, এটা লাখের উপরে ভাই, আমি তো বললামই ভাই, এটা এখানে আমার এই যে দেখেন, এই যে আরেকজন, এই যে দেখেন পাইছে, যাই হোক, হ্যাঁ এগুলো দিয়ে শুরু করেন, সমস্যা নেই। এটাই। আচ্ছা, এখন এই যে ভাইয়া দেখেন আমার ডলারে এটা কিন্তু পেইড হয়ে গেছে, এই যে দেখেন পেমেন্ট ইজ পেইড, ঠিক আছে? এখন আমি এই যে দেখেন ও ব্যাগে ক্লিক করে দিলাম, আমার অ্যাকাউন্টে জিবি অ্যাড হয়ে গেছে, আমার আর ফোনে কাজ নেই। এখন পিছিয়ে গিয়ে আপনাদেরকে আইপি উঠানো দেখাই দিই। আরেকজন বললেন নট পেমেন্ট, নট নোট পেমেন্ট কিভাবে দেখান? আচ্ছা, আমি বিষয়গুলো ক্লিয়ার করতেছি আপনাদের ভাইয়া, আমি তাহলে স্ক্রিনশটটা অফ করে দিই, আবার পিছিয়ে যাই। আচ্ছা, এখন আসেন স্ক্রিন শেয়ারে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন দেখেন ভাই, এই যে আমি যে আইডিটা এখানে কিনলাম, এই যে এখান থেকে দেখেন আমার প্ল্যানে কিন্তু অ্যাড হয়ে গেছে। সরি, একটু রিলোড দেই। এই যে দেখেন, এই যে আমার কিন্তু এই যে 6 জিবি কিনলাম না ভাই, 6 জিবি দিয়ে দিছি, ঠিক আছে? এখন আমি ভাই এই আইপিটা উঠাবেন কিভাবে আপনাদেরকে আমি দেখাই। প্ল্যান বাই করবার পরে নিচে আসেন, এই যে এখানে দেখেন ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করে দেন, এই যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেন। শুধু ইউনাইটেড স্টেটস, আপনারা যে কান্ট্রি আইপি দিবেন সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমার এই ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, আর কোথাও হাত দিব না। এই রেখে এখানে দেখেন স্টিকি, এখানে সব সাইন, ঠিক আছে ভাই? তারপরে নিচে আসেন, ওই আইপি নেবেন একবারে ভাই, আমি ম্যানুয়ালি 200-300 করে উঠাই। আপনি ধরেন ভাই একটা কথা বলি, এখানে ফ্রিতে আমরা বাঙালিরা ফ্রিতে পাইলে কিন্তু ভাই এটার মূল্যায়ন করি না, দেখবেন যে খাই না খাই নষ্ট করে ফেলবেন ভাই। আমি আপনাদেরকে জাস্ট 5 জিবি 6 জিবি দিলাম, সবাই আপনারা মোটামুটি এখানে যারা জয়েন আছে 2টা 4টা 10টা 20টা করে আইপি নিয়ে প্র্যাকটিস করবেন। ওই যে ভাইয়া আমি এখন লাইভে দেখাই আপনাদের, এভাবে প্র্যাকটিস করবেন যে আপনি পারতেছেন কিনা। এখানে দেখেন এই যে মোটামুটি আপনার হচ্ছে, ধরেন আমি 200 সিলেক্ট করে দিলাম ভাই। দেওয়ার পরে এই যে এখানে এটা এটা আপনি এটা রাখতে পারেন, হোস্ট নেম ডট লগইন পাসওয়ার্ড, এই ফার্স্টের উপর একটা সিলেক্ট করেন যান। দেওয়ার পরে এই যে দেখেন সেভ কনফিগারেশন, এটা সেভ দেওয়া লাগবে কিন্তু, মনে করে সেভ দিবেন। সেভ, এই যে দেখেন এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে ভাই আপনারা চাইলে এখান থেকে কপি নিতে পারেন, এটা ডাউনলোড ফাইলে নিতে পারেন। আমি ডাউনলোড ফাইলটা, এই যে দেখেন আমার 30টা ফাইল ডাউনলোড হয়ে গেছে, আমি মনে করি ওটাই তো ভাই, এখানে চলে আসছে। এটা এখন ওপেন করলাম। সো ওপেন করবার পরে এই যে এই পাশে নিয়ে আসলাম, দেখেন এটা হচ্ছে আমার আইপি। আপনাদেরকে এই প্যানেলটা এখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব ভাই, আপনারা নিয়ে সবাই প্র্যাকটিস করবেন। এই যে নেওয়ার পরে এই আইপিটা জাস্ট এভাবে কপি দিবেন, নেওয়ার পরে এই যে আমার ব্লগে চলে আসলাম, এই যে অ্যাড প্রোফাইলে মারলাম, এই যে এখানে এখানে হাত দিবেন, এই যে এখানে দেখেন, এই যেখানে যাওয়ার সাথে দেখেন আইপি করে সব বসে গেছে। এখান থেকে সব স্পাইস ব্যাকগুলো পরে থেকে দেখানো হবে, স্টেপ প্রক্সি, এটা দেখেন প্রক্সি দিয়ে দিচ্ছে, মাই ডিটেইলস। তারপরে ভাই ক্রিয়েট প্রোফাইলে ক্লিক দেন, তারপরে এটা ওপেন হয়ে গেছে, তারপরে এটা ওপেন করেন। ওপেন করার পরে ভাই আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। ভাই বুঝতে পারছেন কি আইপি উঠানোর বিষয়গুলো ভাই? ভাই চ্যাটে চ্যাট করেন তো, বুঝলেন না আবার দেখাবো ভাই। ভাই চ্যাটে বলেন তো ভাই, আপনারা বুঝলেন না আবার দেখাবো, নতুন যারা আছেন ভাই। ভাই কোনটাতে 20 জনের দেয় ভাই? মাইকে 20 জনের দেয়, স্ক্রিনে পেপালে। আচ্ছা সবাই বুঝছেন ভাই, আমি অ্যাপ্লাই করতে দেরি, রিজেক্ট করতে দেরি করে না। আর কিছু করার নাই ভাই, আমি এখন কি বলবো, আপনার ডিভাইস হয়তো ট্র্যাক করছে, আদার ডিভাইস থেকে ট্রাই করতে